জয় হিন্দ। দেখো আজকের ক্লাসে আমরা মেন্সুরেশনের সেকেন্ড পার্ট করব, ঠিক আছে। ফার্স্ট পার্টে আমরা আরআরবি জেই যতগুলো প্রশ্ন আছে, মানে জেইতে যতগুলো মেন্সুরেশন এসেছিল সব কটা করে নিয়েছি। আজকের ক্লাসে আমরা টেকনিশিয়ান গ্রেড 3 আর সেকশন কন্ট্রোলার দুটোরই যত প্রশ্ন আছে সব করে নেবো, ঠিক আছে। ক্লাসটা তোমরা শুরু থেকে শেষ অবধি দেখো, যদি কোনো বুঝতে কিছু অসুবিধা হয় তো সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ক্লাস রিলেটেড যদি তোমার কোনো মতামত থাকে সেটাও তুমি আমাকে কমেন্ট সেকশনে জানিও, কেমন? তো চলো শুরু করা যাক। দেখো আজকে আমরা প্রথম যেই সেটটা করব সেটা হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 3, ঠিক আছে। তো চলো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে, বলছে যদি কোনো সিলিন্ডারের পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল 140.1 সেন্টিমিটার স্কোয়ার হয় এবং উচ্চতা 3 সেন্টিমিটার হয় তবে এর আয়তন নির্ণয় করুন, তাই তো। তো আয়তন বের করার ফর্মুলা কি? সিলিন্ডারের পাই আর স্কোয়ার এইচ, তাই তো। কিন্তু আমাকে দিয়েছে কি, এখানে পার্শ্বীয় পৃষ্ঠতলের ক্ষেত্রফল দিয়েছে, মানে কার্ভ সারফেস এরিয়া দিয়ে দিয়েছে, তাই তো। দেখো আমাকে যদি মানে আয়তন বার করতে হয়, পায়ের মান তো আমরা জানি 3.14 নিতে বলেছে। হাইট আমাকে দিয়ে দিচ্ছে দেখো 3 সেন্টিমিটার, শুধু আর আমরা জানি না রেডিয়াসটা আমরা বার করব। কোথায় থেকে বার করব? এই কার্ভ সারফেস এরিয়া থেকে বার করব। তো কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ। এবার তো কার্ভ সারফেস এরিয়ার মান আমাকে দিয়েছে 140.1, তাই তো। তাহলে আমি যদি এইটার মান অ্যাকচুয়ালি আমরা কত পাবো? 2 এর জায়গায় 2 ইন্টু পায়ের মান 3.14 ইন্টু আর আমাকে বার করতে হবে, এইচ আমাকে দিয়ে দিচ্ছে 3 সেন্টিমিটার, এটার মান আমাকে দিয়ে দিচ্ছে 140.1। এখান থেকে আমরা আর বার করে নিই, তাই তো। দেখো যদি আমি 3 দিয়ে এটাকে কাটি, 3 বারে কেটে যাবে, 3 4 12, 2 0, 3 6 18, 3 7 21, একটা ঘর দশমিক বসে যাবে। তো দেখো আর কি কাটবে? আর কাটবে না। তো এখান থেকে আর এর মান পেয়ে যাচ্ছি। দেখো আর সমান সমান কত হচ্ছে? 46.7 ডিভাইডেড বাই, এই দুটো যদি গুণ করে দিই কত আসবে? 6.28, 6.28, তাই তো। আর পেয়ে গেছি। এবার দেখো এই আর এর মান যদি আমি এইখানে রাখি, দিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে তো অনেক সময় লেগে যাবে। আর এই একটা অঙ্ক করার চক্করে তোমার 2-3টা অঙ্ক ছুটে যাবে, তাই না? প্রশ্ন ছুটে যেতে পারে। তো দেখো এটাকে সহজ কি করে করবো? ক্যালকুলেশন তো তোমার করতেই হবে, কিন্তু একটু সহজ করে নিতে হবে, তাই তো। দেখো আমরা এই জিনিসটাকে, এই যে আয়তন যে আছে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, পাই আর এইচ ইন্টু আর। যদি আমরা এইভাবে লিখি তাও তো এটা এই ফর্মেই আসছে, তাই না। এবার দেখো যদি আমরা এটাকে আরেকটু মানে ভাঙতে চাই তো এইভাবে আমরা লিখতে পারি। ধরো এর সামনে যদি আমি 2 লিখে দিই, আর এটাকে যদি আর কে আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো এই 2 আর এই 2 তো কেটে যাবে। কেটে যাওয়ার পর কি এই দুটো গুণ করলে সেম আমার এই ফর্মুলাতেই চলে আসছে, তাই তো। কিন্তু এটাকে আমরা কাটবো না, কাটার জন্য তো আমি দিইনি, এটাকে আমরা সহজ করার জন্য দিয়েছি। তো দেখো 2 পাই আর এইচ, এইটার মান আমি কত পেয়েছি, কত দেওয়া আছে? 2 পাই আর এইচ এর মান 140.1, এখানে 140.1 লিখে দাও, ইন্টু r/2 আমাকে করতে হবে। তো আমরা কিসের মান পেয়েছি? আর এর মান পেয়েছি। আচ্ছা ধরো যদি আর এর মান যখন পেয়েছি তো এটাকে আমি দশমিক করে সরিয়ে নিই। এই দুটো দশমিক উঠিয়ে মানে এখান থেকে দশমিক উঠিয়ে উপরে দুটো শূন্য হয়ে যাবে, মানে 100 হয়ে যাবে। আর এই দশমিক উঠিয়ে নিচে তোমার কি একটা শূন্য হবে, তো এই শূন্য কেটে গেল। আলটিমেট আমার এলো কি 4 6 7 0, নিচে 628 আর পেলো। r/2 আমাকে করতে হবে। তো দেখো r/2 যদি আমি করি, আর কে অর্ধেক বানানোর জন্য কি করতে হবে? এটাকে 1/2 দিয়ে গুণ করতে হবে। আর কে 1/2 দিয়ে গুণ করলে কত হবে? r/2 হয়ে যাবে। সেম ভাবে যদি এই টোটালটাকে আমি 1/2 দিয়ে গুণ করি তাহলে এটাও তোমার আর এর সমান চলে এলো। তো দেখো উপরে কত আসছে? 4, উপরে আমার আসছে, দেখো উপরে আমার আসছে কত? 4 6 7 0, আর নিচে আমার যদি গুণ করি কত আসবে? দেখো 28 দুগুণী 56 আর 6 দুগুণী 12, এটাই আমার এলো r/2 এর মান। তো তুমি এক কাজ করতে পারো, এই r/2 এর মানটা এখানে রাখতে পারো, বা এটাকে তুমি মানে ভাগ করে নাও কত আসছে দেখো। তো দেখো এক সেকেন্ড, এখান থেকে আমরা পেলাম 1/2 গুণ করার পর সমান সমান 4 6 7 0, আর নিচে পেয়েছিলাম আমরা 1256, তাই তো। এটাকে চলো আমরা ভাগ করে নিই, তাই না। তো দেখো আমরা লিখবো কি 4 6 7 0, এটাকে যদি আমি ভাগ করি 1256 দিয়ে, তো কতবারে যাবে? দেখো 4 12 48, বেশি হয়ে যাচ্ছে, 3 বারে যাবে। 3 বারে দেখো 3 6 18 আর 8, হাতে থাকলো 1, 3 5 15 একে 16 6, হাতে থাকলো 1, 3 12 36 আর একে 37। এখান থেকে যদি বাদ দিই 10 থেকে 8 গেল 2, এখানে 1 চলে আসবে 7, সাথে সাথে মিলে গেল 0, 16 থেকে 7 গেল 9, এখানে 1 চলে আসবে 4, 902। একটা দশমিক নিব, দশমিক নিয়ে এখানে একটা শূন্য আসবে। এবার কতবারে যাবে দেখো, যদি এটাকে আমি 7 12 84, 8 12 96, 8 বারে বেশি হয়ে যাচ্ছে, মানে 7 বারে যাবে, ঠিক আছে। 7 12 84, তো আমি এতটাই করে রাখছি, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেট মান যেহেতু আমাকে বার করতে বলেছে তো আমি ওইভাবেই বার করবো, তাই না। তো দেখো
3.7 আমার কি এলো, r/2 এর মান এলো। তো r/2 এর জায়গায় আমি 3.7 লিখতেই পারি। এবার এই দুটোকে গুণ করলেই আমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? তো দেখো আমি যদি কিভাবে গুণ করবো, সেকেন্ড দেখিয়ে দিই। কত 3.7 এলো, তো এটাকে 3.7 দিয়ে 7 একে 7, 7 শূন্য 0, 7 14 98, তাই তো? ইন্টু আবার 3 একে 3, 3 শূন্য 0, 3 14 42। তো কত আসছে আমার এদিকে 7 3 8 9 2 11 1 হাতে থাকলো 1, 4 আর 1 5, 518.37। 518.37 কেন এলো জানো? কারণ এখানে আমি বাকিটার গুণ করিনি। যদি আরো আমি এটাকে যদি ভাগ করতাম তাহলে এখানে সংখ্যাটা আরো বাড়তো, সেটা দিয়ে যদি আমি গুণ করতাম কিনা তাহলে আমার চলে আসতো। বুঝতে পারলে তো? তার মানে কি 518 কাছাকাছি যেটা আমার অপশন থাকবে সেটাই অ্যান্সার হবে। তো এটা 562 অনেক দূরে হয়ে যাচ্ছে, 59 অনেক দূরে হয়ে যাচ্ছে, 70 অনেক দূরে হয়ে যাচ্ছে, 520 দেখো 518 কাছাকাছি আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা তুলনামূলক একটু কম ক্যালকুলেশন করে বেঁচে যাবে। যদি এটা তুমি না করো, সোজাসুজি আর এর মান যদি এখানে রেখে দাও তাহলে তোমার অনেক বড় ক্যালকুলেশন করতে হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর মধ্যে একটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাই তো? তো ট্র্যাপিজিয়াম দেখতে এরকম হয়, তাই না? বলছে দুটো সমান্তরাল বাহু মানে কি, এটা সমান্তরাল বাহু আছে, তার মধ্যে একটা বাহুর দৈর্ঘ্য আমাকে দিয়ে দিচ্ছে কত, 8 সেন্টিমিটার। বলছে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য, মানে এইটার কথা বলছে। বলছে সেটা কি, সমান্তরাল দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, মানে এই দুটোর মাঝখানে যে ডিস্টেন্স, ঠিক আছে, যেটাকে আমরা হাইট বলি, এই দুটোর মাঝখানে তো এটাকে হাইট হয়ে গেল, তাই না? এই হাইট আর এইটার মান তোমার এক সমান আছে, এটা আমাকে প্রশ্ন বলেছে। বলছে যদি ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল 120 সেন্টিমিটার স্কোয়ার হয় তবে সমান্তরাল বাহুদ্বয়ের জোড়ার মধ্যবর্তী দূরত্ব, মানে এই হাইটের মান আমাকে বার করতে হবে, তাই তো? তো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে, এক সেকেন্ড, এটা হচ্ছে তোমার হাফ ইন্টু সমান্তর বাহুর যোগফল, সমান্তর বাহুর যোগ, ঠিক আছে, ইন্টু হচ্ছে তোমার উচ্চতা মানে হাইট। ব্যাস এখানে এইভাবে মান রেখে দাও। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমার কত দিয়েছে, 120। 120 সমান সমান কত হবে, দেখো হাফ ইন্টু সমান্তর বাহুর যোগ, একটা বাহু কত আছে 8 আর একটা আছে কত এইচ, তো কত হবে 8 প্লাস এইচ, আর তোমাকে হাইট দেওয়া আছে তো এইচ লিখে দাও। আমাকে এই এইচই বার করতে হবে। তো দেখো এই দুই যদি এদিকে চলে যায় তো এটা গুণ হয়ে যাবে, তো কত হবে 240 সমান সমান, এটা আসবে তোমার 8 প্লাস এইচ আর হচ্ছে এইচ, তাই তো? এবার দেখো আমাকে যেহেতু মধ্যবর্তী দূরত্ব মানে হাইট বার করতে বলেছে, তো কালকের কোশ্চেনগুলোতে আমরা কি করছিলাম, অপশন থেকে মান রেখে রেখে চেক করছিলাম। যদিও এটা 240 সহজই আছে, কিন্তু কালকের কোশ্চেনগুলো তো কঠিন ছিল না। তো দেখো আমরা যদি 10 রাখি, হাইট বের করতে বলছে, হাইটের মান যদি আমি 10 রাখি, তো 10 আর এটা যোগ করলে কত হবে, 10 আর 8 18, তো 18 10 গুণ করলে কি 240 হয়, হয় না, এটা তোমার অ্যান্সার হবে না, তাই তো? সেকেন্ড আছে তোমার 12, দেখো হাইটের মান যদি আমি 12 নিই, আর তাহলে এটা কত হবে 12 আর 8 20, তো 20 আর 12 গুণ করলে কত তোমার 240 চলে আসছে, তাই তো? তো এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার বি। বাকি একটা হবে না, 15 আর এদিকে 15 8 23 হচ্ছে না, 20 আর 28 গুণ করলেও হবে না। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চল নেক্সট কোশ্চেন দেখো। বলছে 314 সেন্টিমিটার স্কোয়ার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বিশিষ্ট একটি গোলকের ব্যাসার্ধ নির্ণয় করো। দেখো কালকের ক্লাসে আমি তোমাকে বলেছিলাম গোলকের যেটা টোটাল সারফেস এরিয়া আর গোলকের তোমার কার্ভ সারফেস এরিয়া, ঠিক আছে, মানে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল বক্র পৃষ্ঠের ক্ষেত্রফল দুটোর মান এক সমান হয়, আর সেই মানটা কত হয় জানো, 4πr²। ব্যাস এটাই আমাকে বের করতে হবে। আমার কি বলেছে যে ব্যাসার্ধ নির্ণয় করুন, আর আমাকে বার করতে হবে, তাই তো? আর এইটার মান আমাকে দিয়ে দিয়েছে 314, তার মানে আমরা বলতে পারি 4 ইন্টু পায়ের মান আছে 3.14 ইন্টু r² সমান সমান কত হচ্ছে 314, তাই তো? এটা তো আমাকে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাই না? মানে কার্ভ সারফেস এরিয়া, সরি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি, হয় টোটাল সারফেস এরিয়া বা কার্ভ সারফেস এরিয়া, সেটার ফর্মুলা এটা, তো ফর্মুলাটাকে আমি ভেঙে দিয়েছি। ব্যাস এবার তুমি কাটাকাটি করো, তোমার মান বেরিয়ে যাবে। তবে এই দশমিক যদি উঠাই নিচে আমার কি চলে আসবে, 100 চলে আসবে এটার নিচে, এটা দিয়ে এটা পুরোপুরি কেটে গেল, 4 বার এটা কেটে যাবে তোমার কত 25 বার, এই 25টাই দিয়ে কি গুণ হয়ে যাবে, কিছু না এখানে 1 আছে, তার মানে r² মান আমি কত পেলাম 25। যদি আমাকে r বার করতে হয় তাহলে স্কোয়ার সরাতে হবে, স্কোয়ার সরানোর জন্য আন্ডার রুট করতে হবে, তো r সমান সমান কত হয়ে যাবে 5 সেন্টিমিটার, এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নাম্বার এ। চলো নেক্সট কোশ্চেন দেখো।
বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 9 সেন্টিমিটার স্কোয়ার। এর পরিসীমা একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান। ষড়ভুজটির ক্ষেত্রফল কত? দেখো এটা হচ্ছে তোমার 6/3/2026 এসেছিল, সেম কোশ্চেন তোমার টেকনিশিয়ান গ্রেড থেকে আবার এসছে। তো এই কোশ্চেনটা এখানে তুমি ভালো করে শিখে নাও, নেক্সট কোশ্চেনের অ্যান্সার তুমি করবা, ঠিক আছে, করে আমাকে জানাবা। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে 9 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? বাহু স্কোয়ার। তো এটাকে আমরা এ ধরে নিচ্ছি বাহুকে, ঠিক আছে। তো এ স্কোয়ার সমান সমান কত দেওয়া আছে? 9। তারপর আমাকে যদি বাহু বার করতে হয়, এ বার করতে হয়, তাহলে স্কোয়ার সরাতে হবে। স্কোয়ার সরানোর জন্য আন্ডার রুট। তো এ সমান সমান কত আসছে? দেখো এ সমান সমান আসছে আমার 3, তাই তো। বর্গক্ষেত্রের বাহুর মান পেয়ে গেছি। বলছে এটা একটা সুষম ষড়ভুজের পরিসীমার সমান। ষড়ভুজ মানে কি? 6টা বাহু থাকে। তো পরিসীমা কি হবে? 6টা বাহুর জন্য 6 ইন্টু বাহু। কিন্তু আমার কি বলছে? এর পরিসীমা মানে বর্গক্ষেত্রের পরিসীমা তোমার সুষম ষড়ভুজের বাহুর সমান। বর্গক্ষেত্রের পরিসীমা কত হয়? 4a, তাই তো। আর ষড়ভুজের তোমার পরিসীমা কত হবে? 6 ইন্টু বাহুর মান, ঠিক আছে। 6 ইন্টু বাহু লিখে দাও। এ যেহেতু আমরা এখানে বাহুই নিয়েছি, তো এখানে তো এ নিচ্ছি না, বাহুই নিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখো 4 ইন্টু এ কত পেয়েছি আমরা? 3 সমান সমান 6 ইন্টু বাহু, ঠিক আছে। তো এই কত হয়? 3 4 12, 6 বারে এটা পুরোপুরি কেটে যাবে। তো বাহু ধরে নিলাম আমি। বাহু সমান সমান কত পেলাম? 2 সেন্টিমিটার। এটা কিসের বাহু পেলাম বলতো? মানে ষড়ভুজের, তাই তো। এবার দেখো আমাকে বলেছে ষড়ভুজের ক্ষেত্রফল বের করতে। ষড়ভুজ কি? যার 6টা বাহু, তাই তো। 6টা বাহু। ষড়ভুজের নিয়ম হচ্ছে এর কেন্দ্রবিন্দু থেকে যদি প্রত্যেকটা অ্যাঙ্গেলে লম্ব টানা হয়, ঠিক আছে, প্রত্যেকটা অ্যাঙ্গেলে যদি লম্ব টানা হয়, তাহলে সেই ষড়ভুজটা তোমার ছখানা, দেখো 1 2 3 4 5 6, 6টা সমবাহু ত্রিভুজের নির্মাণ করে। একটা সমবাহু ত্রিভুজের মানে ক্ষেত্রফল কত? এ স্কোয়ার √3/4। এটা তো একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ইন্টু 6। তো ব্যাস, এবার তুমি মান রাখো। এই সব মানে বাহু যে ছিল, প্রত্যেকটা বাহুর আমরা মান কত পেয়েছি? 2 সেন্টিমিটার। তো 2 এর স্কোয়ার 4 ইন্টু √3/4 ইন্টু 6। এই 4 কেটে গেল, তো থাকলো কত? 6√3। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অপশন নাম্বার সি তোমার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? নেক্সট কোশ্চেনটা তুমি করো, চলো। দেখো সেম কোশ্চেন, শুধু ডাটা চেঞ্জ আছে। যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 225 সেন্টিমিটার স্কোয়ার, পরিসীমা একটি সুষম ষড়ভুজের পরিসীমার সমান, ষড়ভুজটির ক্ষেত্রফল। তো এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবো, ঠিক আছে। হোমওয়ার্ক থাকলো এটা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একটি সুষম বহুভুজের একটি অন্তঃকোণ 156 ডিগ্রি হয়, তবে তার 7টি বহিকোণের সমষ্টি নির্ণয় করো, তাই তো। দেখো সুষম বহুভুজের যদি আমি বলি, সুষম বহুভুজের মানে ইন্টারনাল অ্যাঙ্গেল, ঠিক আছে, ইন্টারনাল অ্যাঙ্গেল প্লাস এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই দুটোর যোগ হচ্ছে তোমার 180 ডিগ্রি। ইন্টারনাল অ্যাঙ্গেল আমাকে দিয়ে দিচ্ছে কত? 156 ডিগ্রি। তাহলে বল এক্সটার্নাল অ্যাঙ্গেল আমি কত রাখবো যাতে আমার 180 ডিগ্রি হয়ে যায়? তো এটা বের করার জন্য তোমরা বলবো যে 180 ডিগ্রি থেকে এটা বের করে দেন। তো 180 থেকে 56 বাদ দিলে কত হবে? 24। মানে এক্সটার্নাল অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম কত? সরি, 24 ডিগ্রি, তাই তো। এটা কি হয়ে গেল? একটা এক্সটার্নাল অ্যাঙ্গেলের মান। আমাকে জিজ্ঞেস করেছে এরকম 7টা এক্সটার্নাল অ্যাঙ্গেলের সমষ্টি কত। তার মানে কি 24কে আমাকে 7 বার যোগ করতে হবে, 24 + 24 + 24। তো তার থেকে ভালো তুমি 7 দিয়ে গুণ করে দাও। 24 আর 7 কত হয়? 168। এটাই তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার এ তোমার কারেক্ট হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি চোঙাকৃতি ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 55,440 সেন্টিমিটার কিউব। যদি এর ভিত্তির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার হয়, তবে ট্যাঙ্কটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? টোটাল সারফেস এরিয়া আমাকে বার করতে হবে, তাই তো। তার আগে আমাকে কি দিচ্ছে? যে ট্যাঙ্কের আয়তন দিয়ে দিচ্ছে, দেখো 55,440। তো দেখো আমাকে টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? 2πr ইন্টু এইচ প্লাস আর, তাই তো। এখানে দেখো 2 আর পায়ের মান আমরা জানি, আর আমি জানি, এইচ আমাকে দেওয়া নেই, এইচ বার করতে হবে। এইচ আমরা কোথায় থেকে বার করবো? আয়তন থেকে বার করে নেবো। দেখো চোঙাকৃতি ট্যাঙ্ক মানে কি? চোঙ হচ্ছে এরকম সিলিন্ডার টাইপের একটা দেখতে হয়। এর আয়তন তোমার কত হয়? πr² H। এটা আমার কত দিয়েছে দেখো? 55,440। তো পায়ের মান তো তুমি নিয়ে নাও কত? 22/7 ইন্টু আর² কত? আর দিয়েছে আমাকে 14 সেন্টিমিটার। তো 14 × 14। এইচ আমাকে বার করতে হবে, সমান সমান 55,440। ব্যাস, এখান থেকে তুমি কাটাকাটি করো, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 7 বারে তোমার এটা কেটে গেল 2 বার, তাই তো। যদি আমি 2 দিয়ে কাটি, 2 বার সরি 11 দিয়ে কাটলে 11 দুগুণি 22, 11 বার এটা কেটে যাবে। 5 11 55, শূন্য নিতে হবে, 4 11 44, শূন্য। তারপর দেখো কত বারে যাচ্ছে?
14 দুগুণী 28, 28 দুগুণী 56, 56কে যদি আমি 9 দিয়ে গুণ করি, 6 নং 54, 4 হাতে থাকলো 5, 5 নং 45 আর 5 এ 50, মানে 14 2 28, 28 2 56কে 9 বারে কাটলে 504 আসে। তো এখানে কাটাকাটি করলে কত হলো 90। তার মানে হাইট আমি কত পেলাম, দেখো হাইট সমান সমান পেয়ে গেলাম আমি 90। এবার এই হাইটের মান যদি আমি এখানে রেখে দিই তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? টোটাল সারফেস এরিয়া। দেখো অতএব টোটাল সারফেস এরিয়া সমান সমান কত হবে, 2 এর জায়গায় 2 রেখে দাও, পায়ের মান হচ্ছে 22/7, আর আমাকে দিয়ে দিচ্ছে কত 14 ইন্টু এইচ প্লাস আর, এইচ আছে 90, আর আছে আমার 14, তো 90 আর 14 কত হয় 104, তাই না? তো 104 তুমি গুণ করে দাও, ব্যাস এবার কাটাকাটি করো, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 7 বার এটা কেটে গেল তোমার 2 বার, তাই তো? তো কত হবে 2 দুগুণী 4, 4 22 88, আচ্ছা ওইভাবে করো না, এটা দিয়ে গুণ করলে কত হবে 208, 208কে যদি আমি 2 দিয়ে গুণ করি কত হবে 416, তার মানে 416কে আমাকে গুণ করতে হবে 22 থেকে, তাই তো? তো দেখো কত হচ্ছে 22 6 132 2 হাতে থাকলো 13, 22 1 22, 22 আর 13তে 35, 35 5 হাতে থাকলো 3, 22 4 88, 88 3 91, তো 9152 সেন্টিমিটার স্কোয়ার কি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একটি চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 775.8 সেন্টিমিটার স্কোয়ার হয় এবং তার উচ্চতা 24 সেন্টিমিটার হয়, তবে তার আয়তন নির্ণয় করো, তাই তো? আয়তন মানে কি, আমাকে পাই আর স্কোয়ার এইচ বার করতে হবে, কারণ এটা চোঙের কথা বলেছে, সিলিন্ডারের কথা, তাই না? কিন্তু আমাকে দিয়েছে কি যে পার্শ্বতলের ক্ষেত্রফল 755, আর আমাকে হাইট দিয়ে দিয়েছে, তার মানে কি এখানে হাইট দেওয়া আছে, পায়ের মান আমরা জানি, শুধুমাত্র আমাকে আর বার করতে হবে, তাই তো? তো চলো আর আমরা বার করে নিই। তো কার্ভ সারফেস এরিয়া কি হয়, কার্ভ সারফেস এরিয়া চোঙের 2πr/h, এটার মান আমাকে দিয়ে দিয়েছে কত 775.8, তাই তো? দেখো এখান থেকে তুমি আর বার করতে হয়, আর সমান সমান আমি কি লিখবো 775.8, নিচে হচ্ছে তোমার 2πh, 2πh, তাই তো? এটাই আমরা লিখবো। এবার যদি এখান থেকে যদি আমাকে এই ফর্মুলায় ফেলতে হয় পাই, কারণ আর তো আমি পেয়ে গেলাম, এখানে আমি ফেলে দিই তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? তো চলো আমরা কাটাকাটি করে নিই। তো সবার প্রথমে পায়ের মান তো আমাকে দিয়ে দিচ্ছে কত 314, 3.14 ইন্টু আর কত পেয়েছি 775.8, নিচে হচ্ছে কত 1 সেকেন্ড, এখানে যেহেতু পাই আছে তো পাইকে আমরা পাই হিসাবেই লিখি, তাই তো? পাই কেন দেখো নিচেও আমি পাই রেখেছি, কাটাকাটি করিনি কিন্তু মানে ভাঙিনি এটাকে, তাই না? তো পাই ইন্টু আর এর মান হচ্ছে তোমার 775.8, নিচে 2πh ইন্টু আবারটা হবে 775.8 ইন্টু তোমার কত, সরি বাই হচ্ছে 2πh, আর এইদিকে তোমার কি হয়ে যাবে এইচ হয়ে যাবে, তাই তো? এবার তো এটাকে যদি আমি কাটাকাটি করি, এই পাই দিয়ে এই পাই কেটে যাবে, তাই তো? এই এইচ দিয়ে তোমার এই একটা এইচ আমি কেটে দিলাম, তো এখানে পড়ে থাকলো কি 2 পড়ে থাকলো, এদিকে 2πh পড়ে থাকলো, তাই না? মানে মোট কথা 2πh পড়ে থাকলো। তবে 2 দিয়ে যদি আমি কাটি, 2 দ্বারা এটা কাটি, কত হবে 36 দুগুণী 72, 38 দুগুণী 76, তো 38 বারে যাবে 1 5, 7 দুগুণী 14, 1 8, 9 দুগুণী 18, ঠিক আছে? সেম ভাবে এটাকেও যদি কাটি তাহলে এটাও সেম চলে আসবে 3 8 7.9, তাই তো? তো দেখো আমার কাছে আলটিমেট এলো কি শেষমেশ, যদি আমি এখানে লিখি, উপরে এলো দেখো 387.9 আছে, তাই তো? এই যে 387.9 আছে, এটাকে মানে আমি আমার সুবিধার জন্য একটু মানে একদম পূর্ণ মানে নিতে পারি, 0.9 আছে, এরকম আমি পুরোপুরি নিয়ে নিচ্ছি 388, ঠিক আছে? তোমরা এটা নিতেও পারো, নাও নিতে পারো, যদি নাও তো তোমার একটু সুবিধা হবে, যদি না নাও তো তোমাকে দশমিক যখন চলে আসতে তো একটু অঙ্ক কঠিন না হয়ে যাবে। তো এটাকে আমি ধরে নিলাম রাউন্ড ফিগারে 388, ঠিক আছে? উপরেও দুটো 388, 388, নিচে কত পড়ে দেখো পাই আর এইচ পড়ে আছে, তো পায়ের মান আমাকে দিয়ে দিচ্ছে 3.14 ইন্টু এইচ দিয়ে দিচ্ছে আমাকে 24, ব্যাস এবার তুমি কাটাকাটি করো, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? দেখো যদি আমি 2 বারে যদি কাটি, তাই তো 2 বারে কাটলে কত যাবে, 2 বারে এটা কাটলাম 15 দুগুণী 30, 7 দুগুণী 14, 1.57, 2 বারে কাটলে 19 দুগুণী 38, 4 দুগুণী 8, তাই তো? এটাকে যদি আমি 2 বারে কাটি কত হবে 2 বারে 12, 2 বারে এটা চলে আসবো 194, তো আবার যদি আমি এটাকে কাটি, কত দিয়ে কাটবো বলো, 2 দিয়ে কেটে দিই, 2 বার এটা কেটে গেল 6 বার, 2 বার এটা কেটে যাবে তোমার 97, আবার 2 বারে যদি কাটি, 2 বার এটা কেটে যাবে 3 বার, 2 বার এটা কেটে যাবে 97,
তো আমার উপরে কত থাকলো 97 এর স্কোয়ার, তো 97 এর স্কোয়ার কত হয় 9409, ঠিক আছে। আর নিচে দেখো কত আছে 3 পড়ে আছে, আর এদিকে পড়ে আছে 1.57, তো এটা গুণ করলে কত হবে 3 7 21 এর 1 হাতে থাকলো 2, 3 পনেরো 45, 45 2 47, ঠিক আছে। 2 ঘর আগে দশমিক 2টা, এইটা তোমার চলে এলো, ঠিক আছে। এবার এখান থেকে তোমাকে এটা অ্যান্সার বার করতে হবে। তো কিভাবে অ্যান্সার বার করবা, ভাগ করতে হবে, ওটা ছাড়া তো উপায় নাই, তাই না। চলো আমরা ভাগ করে দিই। দেখো কত আছে। আচ্ছা, এখান থেকে আমি দশমিক উঠাই, তাহলে এখানে কি দুটো শূন্য চলে আসবে, তাই না। তাহলে এটাই আলটিমেট এলো কত, দেখো 94099, এটাকে আমি ভাগ দিব হচ্ছে 471 দিয়ে, তাই তো 471। তো দেখো দুইবারে তো যাবে না, একবারেই যাবে, তাই তো। একবারে যদি যায় 4 7 1, 10 থেকে 1 গেল 9, এখানে 1 চলে আসবে, এটা হয়ে যাবে তোমার 8, 14 থেকে 8 গেল 6, এখানে 1 চলে আসবে, এটা হয়ে যাবে কতবারে যাবে, এটা 5, 9 থেকে 5 গেল 4, ঠিক আছে। আর এখানে কত আসবে, একটা 9 নামবে। তো দেখো যদি এটাকে আমি 10 দিয়ে গুণ করি তো 4710 হয়ে যাবে, কিন্তু এটা আছে 4699, তো 10 বারে গুণ করা যাবে, 9 বারে গুণ করা যাবে, তাই তো। 9 বারে গুণ করলে কত হবে, 9 কে 9, 7 নং 63, 3 হাতে থাকলো 6, 4 নং 36, 36 আর 6 42, তাই তো। এটা যদি আমি এখান থেকে বিয়োগ দিই, 9 থেকে 9 গেল 0, 9 থেকে 3 গেল 6, 6 থেকে 2 গেল 4, আবার এখানে একটা 9 আছে, তো ওটাই 9 নেমে যাবে, তো এটা আবার কত, আবার সেই 9 বারেই যাবে, 10 বারে তো বেশি হয়ে যাচ্ছে। তো ব্যাস, দেখো 199 দিয়ে যেটা তোমার অ্যান্সার শুরু হবে সেটাই কারেক্ট অ্যান্সার। দেখো 199 দিয়ে একটাই শুরু হয়েছে, এটা 198, 2000, 196, তো অপশন নাম্বার এ তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো এই কোশ্চেনগুলো তুমি কি করবা বলো, এগুলো তো তোমাদের একটু ক্যালকুলেটিভ টাইপেরই অঙ্ক না, আর এখানে তুমি ট্রিকও লাগাতে পারবে না যে তুমি বলে দিবা না পায়ের মানে হচ্ছে আমি 11 মাল্টিপল চেক করে নেবো, করতে পারবে না, কারণ তোমাকে এখানে দিয়েছে দেখি দশমিকের পর 2 স্থান পর্যন্ত, তার মানে কি 11 মাল্টিপল তো এটা হবে না, বুঝতে পারলে তো। তো এইভাবেই তোমাকে করতে হবে। তো এগুলো বাড়িতে প্র্যাকটিস করবা, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 4 সেন্টিমিটার ধার বিশিষ্ট 6টি ঘনক একটির পাশে আরেকটি লাগিয়ে রাখা হয়েছে, এইভাবে তৈরি হওয়া আয়ত ঘনকটির আয়তন নির্ণয় করো, তাই তো। দেখো মানে কি বলতে চেয়েছে, এক সেকেন্ড দাঁড়াও, বলছি এখনই, মানে ব্যাপারটা তোমার কি বলতে চেয়েছে, এক সেকেন্ড। দেখো তোমাকে বলতে এটাই চেয়েছে যে এরকম, এটা ধরো একটা এইটুকুটা যদি ধরি, এটা একটা ঘনক, ঠিক আছে। এরকম ঘনককে পরপর পরপর লাগিয়ে টোটালটাকে যদি আমি একটা দেখি, এটা কি একটা আয়ত ঘনক তৈরি হয়েছে, আমাকে এটাই জিজ্ঞেস করেছে যে এটা আমাকে ধার কত বলেছে, দেখো 4 সেন্টিমিটার, তাই তো। মানে ঘনকের তো প্রত্যেকটা বাহুর মান সমান হয়, এরকম এটাও 4, এটাও 4, এটাও 4, এরকম 4, এরকম কটা ঘনক আছে, 6টা ঘনক আছে। তো বলছি এরকম ভাবে তৈরি করে যদি হয় তো আয়ত ঘনকটার আয়তন কত হয়। তো দেখো যখন এটা যখন সিঙ্গেল আমি ধরছি, ঠিক আছে, শুধু একটা যে ঘনক আছে সেই একটা ঘনকের তোমার আয়তন কত হয় a কিউব, তাই তো। এরকম কটা ঘনক আছে, 6খানা ঘনক আছে, তুমি 6 দিয়ে গুণ করে দাও, এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। এ কত দিয়েছে আমাকে 4, তো 4-এর কিউব কত হয় 64 ইন্টু 6, তো কত হচ্ছে 4 6 24, 4 হাতে থাকলো 2, 6 6 36, 37 38, এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি, ঠিক আছে। এবার দেখো পরীক্ষাতে তুমি এই জিনিসটা আঁকতে যাবে না, একদম মাথাতে সেট করে নাও, ঠিক আছে। মানে আমি তোমাকে লিখিয়ে দিচ্ছি, দেখো যখন অনেকগুলি, ঠিক আছে, অনেকগুলি, এবার কতগুলো আছে সেটা তোমাকে পরীক্ষাতে বলে দিবে। আমি ধরে নিলাম এক্স খানা, ঠিক আছে, যে অনেকগুলি মানে এক্স খানা ঘনককে, ঠিক আছে, ঘনককে জুড়ে জুড়ে যখন একটি আয়ত ঘনক তৈরি করা হয়, যখন একটি একটি আয়ত ঘনক তৈরি করা হয়, আয়ত ঘনক তৈরি করা হয়, তৈরি করা হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে তৈরি হওয়া আকৃতিটির তৈরি হওয়া আকৃতিটির আকৃতিটির আয়তন হবে আয়তন হবে কি বললাম এখনই, দেখো এক্স ইন্টু এ কিউব, ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ফর্মুলা। এক্স এর মান কি, যতগুলো তোমাকে এখানে আয়ত ঘনক দিবে 6টা 7টা 10টা 1000টা সেটা করে দিবা, প্রত্যেকটা ধার তোমাকে দিয়ে দিবে, সেটার কিউব করে দিবা, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি আয়ত ঘনের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার সমষ্টি হচ্ছে পি এবং তার কর্ণ হচ্ছে কিউ,
তার সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো লাস্ট যে আমি ক্লাসটা নিয়েছি মেনসুরেশনের, যেখানে আমি যেই সেটগুলো করেছিলাম, ওখানে আমি তোমাকে আয়ত ঘনকের সব কিছু বলে দিয়েছি। তার টোটাল সারফেস এরিয়া, কার্ভ সারফেস এরিয়া, বিকর্ণ, আয়তন, সব ফর্মুলা বলে দিয়েছিলাম। আজকে আমি লিখছি না। তো আমার কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি হচ্ছে পি। দৈর্ঘ্য মানে কি, লেন্থ প্লাস ব্রেথ প্লাস হাইট, এটার মান আমাকে দিয়ে দিয়েছে পি। ঠিক আছে। আর আমাকে কি জিজ্ঞেস করেছে, তার কর্ণ হচ্ছে কিউ। তো কর্ণের ফর্মুলা কি বলেছিলাম, যে আন্ডার রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার সমান সমান কি হয়, বিকর্ণ। আর বিকর্ণ আমার কত দিয়েছে, এখানে কিউ দিয়ে দিয়েছে, তো কিউ লিখে দাও। বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় দেখো, 2 × LB মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, এটা আমার কি হয়ে গেল, টোটাল সারফেস এরিয়া, তাই তো। এবার এটাই আমাকে বার করতে হবে। তো দেখো একটা তোমরা ফর্মুলা পড়ে হবে a প্লাস বি প্লাস সি কিউবের, সেম জিনিস এখানে অ্যাপ্লাই হবে। দেখো ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি প্লাস সি কিউব, কিন্তু এখানে আমরা এল প্লাস বি প্লাস এইচ নিব। ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে এল প্লাস বি প্লাস এইচ, এর হচ্ছে আমার স্কোয়ার। তো এর ফর্মুলা কি হয় বলতো, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 × LB প্লাস BH প্লাস HL, তাই তো। এটাই হচ্ছে ফর্মুলা। দেখো এল প্লাস বি প্লাস এইচ এর মান আমার কত দিয়েছে, পি দিয়ে দিয়েছে, তো পি এর স্কোয়ার হয়ে যাবে এটা। ঠিক আছে। সমান সমান সমান, আচ্ছা দেখো সমান সমান, আমাকে তো এই মালটা বার করতে হবে, তাই না। টোটাল সারফেস এরিয়া দেখো এই দুটোর মান একই আছে, মানে এটাকে আমি এক্স ধরে নিচ্ছি, এক্স এর মান বার করতে হবে। এটা যদি বার করতে হয়, এইটাকে আমাকে এদিকে নিয়ে চলে আসতে হবে। দেখো এটা যদি এদিকে আসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার দেখো এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা আমাকে দিয়েছে, কিন্তু আমাকে তো এখানে কিছু দেওয়া নাই। তো আমরা এই বিকর্ণের যে ফর্মুলাটা পেয়েছি, সেখান থেকে আমরা এটা বার করতে পারি। এই স্কোয়ার রুট সরানোর জন্য কি করতে হবে, এটাকে তোমাকে স্কোয়ার করতে হবে। তো এটার আমি মান কি কত পেলাম, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মান কত পেয়ে গেলাম, কিউ স্কোয়ার। এটা যদি এদিকে চলে আসতো কি হয়ে যাবে, মাইনাস কিউ স্কোয়ার সমান সমান তোমার কি এক্স, আর এক্স এর মানেই তোমাকে বার করতে হবে না, কি হবে, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, অপশন নাম্বার ডি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নেবো, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 8 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমাকে এখনই বললাম কি না, কি ফর্মুলা, এ স্কোয়ার ইন্টু √3/4, ব্যাস এখানে তুমি এর মান রেখে দাও। এই আমার কত দিয়েছে, বাহুর মান দিয়েছে দেখো 8 সেমি দৈর্ঘ্য, তাই তো। তো 8-এর স্কোয়ার কত হয়ে যাবে, 64। তো 64 ইন্টু √3/4, 4 দিয়ে তোমার এটা কেটে যাবো তো 16 বার। তো তোমার কত হয়, 16 ইন্টু √3, কিন্তু √3 আমাকে নিতে কত বলেছে, 1.732, 1.732, ব্যাস তুমি গুণ করে দাও। 16 × 2 = 32, 2 হাতে থাকলো 3, 16 × 3 = 48, 48 আর 3 = 51, 1 হাতে থাকলো 5, 16 × 7 = 112, 112 আর 5 = 117, 7, ব্যাস তোমাকে আর করতে হবে না। দেখো 712 দিয়ে তোমার একটাই অ্যান্সার আছে, এটা 812 হবে না, 612 হবে না, 812 হবে না, তো অপশন নাম্বার ডি তোমার কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, যেখানে তোমার অ্যান্সার মিলে যাবে ততটুকুটা করেই ছেড়ে দিবা। ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 1056 সেন্টিমিটার স্কোয়ার এবং এর উচ্চতা হচ্ছে 16 সেন্টিমিটার। চোঙটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করুন, তাই তো। আচ্ছা বলো সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, টোটাল সারফেস এরিয়া 2πr ইন্টু আর প্লাস এইচ, তাই তো। এখানে দেখো 2 তো 2, পায়ের মান আমাকে দেওয়া আছে 22/7, আর আমি জানি না, এইচ আমাকে দিয়ে দিয়েছে 16 সেন্টিমিটার, মানে শুধু আমাকে আর বার করতে হবে, তাই তো। এই আর আমি কোথায় থেকে বার করবো বলতো, এই বক্রতলের ক্ষেত্রফল থেকে। বক্রতলের ক্ষেত্রফল মানে কি, কার্ভ সারফেস এরিয়া, তাই তো, কার্ভ সারফেস এরিয়া। আর এটার ফর্মুলা কি হয়, 2πr/h। এখান থেকে আমি আর এর মান বের করে নেবো। তো কার্ভ সারফেস এরিয়া আমার কত দিচ্ছে, 1056। তো দেখো 2 এর জায়গায় আমি 2 লিখে দিই, পায়ের মান দিয়ে দিচ্ছে 22/7, ইন্টু আর আমাকে বার করতে হবে, এইচ দিয়ে দিচ্ছে আমাকে 16, সমান সমান 1056। তো এখান থেকে আমরা কাটাকাটি করে বের করে নিই, তাই তো। দেখো যদি আমি এটাকে কাটি, 5 আর 1 6, 11 দিয়ে কেটে যাবে, 11 বারে এটা কেটে গেল 2 বার, তাই তো। 11 দুগুণি 22, 11 বারে এটা কেটে যাবে, 9 11 99, 6 11 96, সরি 6 11 66, 16 দুগুণি 32, 32 দিয়ে এটা কেটে যাবে তোমার 3 বার, তাই তো। তাহলে আর কত পড়ে থাকলো দেখো, আর হচ্ছে তোমার এই 7টা যে আছে, এই 7টা এদিকে গুণ হয়ে যাবে, 3 7 21, আর উপরে 2 আছে, মানে 21/2, তাই তো। 21/2 কে আমরা কি বলতে পারি, 10.5, তাই না। তো এটা আমি কি হয়ে গেল, আর পেয়ে গেলাম। আর যখন আমি পেয়ে গেলাম, তো এখানে এই মান রেখে দিই, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। তো দেখো
আমাকে বের করতে হবে টোটাল সারফেস এরিয়া, তাই তো? টোটাল সারফেস এরিয়া কত আছে? 2 πr ইন্টু আর প্লাস এইচ, 2 এর জায়গায় 2, পায়ের মান হচ্ছে আমার 22/7, আর আমি পেয়ে গেছি কত? 10.5 ইন্টু আর এইচ যোগ করলে কত হবে? 10.5 আর 16 যোগ করলে হচ্ছে তোমার 26.5, তাই তো? 26.5। তো ব্যাস, এখান থেকে তুমি কাটাকাটি করে দাও, অ্যান্সার বেরিয়ে যাবে। এই দশমিক উঠিয়ে নিচে 10 চলে এলো, তাই তো? 2 বার যদি আমি কাটি, 2 বার এটা কেটে যাবে তোমার, এক সেকেন্ড, 2 বার এটা কেটে যাবে তোমার 5 বার, তাই তো? 5 বার এটা কেটে যাবে তোমার 5 দুগুণে 10, 5 একে 5, 21 বার। 7 দিয়ে এটা কেটে যাবে তোমার 3 বার, তাই তো? আর দেখো এই দশমিক যদি আমি উঠাই তাহলে নিচে আবার কি তোমার 10 চলে আসবে। 2 বার এটা কেটে গেল তোমার 11, 2 বার এটা কেটে গেল তোমার 5, 5 বার এটা কেটে যাবে 5 5 25, 1 5, 5 3 15। তাহলে দেখো কত আসছে আমার? 53 ইন্টু 3 ইন্টু 11, তাই না? তারপর 3 তিরিককে 9, লাস্ট ইউনিট ডিজিট তো আমার 9 আসবে। তো দেখো এটা তোমার 4 আছে, এটা অ্যান্সার হবে না। এটাও 4 আছে, এটাও অ্যান্সার হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। তো চলো এবার দেখো 3 এর যদি আমি মাল্টিপল চেক করি, 3 এর মাল্টিপল কি হয়েছে? যতগুলো ডিজিট আছে সবটা ডিজিটের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। তো এটাকে যদি আমি চেক করি কত হবে? দেখো 9 আর 4 13, 13 13 আর 7 20, 20 আর 1 21, 21 3 দিয়ে ভাগ যায়, মানে এটা তোমার অ্যান্সার হতে পারে। এটাকে একবার দেখে নিই। দেখো 9 আর 7 কত হয়? 16, তাই তো? 16 আর 4 20, 20 আর 1 21, এটাও তোমার 3 দিয়ে যাচ্ছে, তাই না? তার মানে কি 3 দিয়েও তোমার চেক করা হলো। 11 এর মাল্টিপ্লিকেশন আমি চেক করতে পারি। 11 কি হবে? দেখো 4 আর 1 5, 9 7 16, 11 থেকে, সরি 16 থেকে 5 বাদ দিলে 11, তো 11 তোমার 11 দিয়ে ভাগ যায়, এটা হতে পারে। এটাকে যদি দেখি 9 4 13, 7 আর 1 8, 13 থেকে 8 বাদ দিলে 5, না এটা শূন্য না এটা 11 মাল্টিপল। তার মানে কি এটাও তোমার অ্যান্সার হবে না। অপশন নাম্বার এ তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। বাকি তুমি যদি নাও করতে চাও তো এখানে তুমি গুণ করে নিবা, তাও তোমার অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে যদি একটি সুষম বহুভুজের একটি বহিকোণ 40 ডিগ্রি হয় তবে বহুভুজটির কর্ণের সংখ্যা নির্ণয় করো, তাই তো? দেখো কোনো বহুভুজের কর্ণের সংখ্যা যদি বের করতে হয় তাহলে কি করতে হবে? হচ্ছে n ইন্টু n-3 বাই হচ্ছে 2। এখানে n কি? n হচ্ছে তোমার বাহুর সংখ্যা, ঠিক আছে? বাহুর সংখ্যা, কেমন? তো দেখো আমাকে সবার প্রথমে কি বাহুর সংখ্যা বার করতে হবে, তাই না? তো বাহুর সংখ্যা বার করার ফর্মুলা কি জানো? বাহুর সংখ্যা বার করার ফর্মুলা হচ্ছে 360 বাই হচ্ছে তোমার এক্সটার্নাল অ্যাঙ্গেল, ঠিক আছে? এক্সটার্নাল অ্যাঙ্গেল। দেখো সবই এখানে দেওয়া আছে। 360 এর জায়গায় 360 লিখে দাও। এক্সটার্নাল অ্যাঙ্গেল কত দেওয়া আছে? 40 ডিগ্রি। তো 40 দিয়ে তুমি কেটে দাও, কত হলো? 9। এই 9 তোমার কি হয়ে গেল? বাহুর সংখ্যা। ব্যাস এই 9 এর মান তুমি রেখে দাও, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো কত হবে? n হচ্ছে তোমার 9 ইন্টু 9 থেকে 3 বাদ দিলে কত হয়? 6, আর নিচে হচ্ছে 2। 2 বার এটা কেটে গেল 3 বার, 3 নং কত হচ্ছে? 27। এটাই তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 900 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা নির্ণয় করুন, তাই তো? দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হয়? 3 ইন্টু এ, তাই না? তো তার মানে কি আমাকে সবার প্রথমে এ বার করতে হবে। তো এ কি করে বার করবো? বলছে 900 মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট কোনো সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফল সমান সমান কত হয়? এ স্কোয়ার ইন্টু √3/4, এটাই হয়। তো ব্যাস এখান থেকে তুমি মান রাখতে শুরু করো। ক্ষেত্রফল আমাকে দিয়ে দিয়েছে দেখো 900, তাই তো? 900 সমান সমান এ স্কোয়ার, এই যে এই সংখ্যাটা আছে এটাকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে এটা কি এসে উল্টে যাবে, তো উপরে কত হয়ে যাবে তোমার 4, আর নিচে তোমার কত হয়ে যাবে? √3, তাই তো? তো স্কোয়ার যদি সরাতে হয় তাহলে কি টোটালটার উপর আমাকে √3 করতে হবে, তাই না? তো দেখো এখানে তাহলে এ এর মান কত আসবে? এ আসবে তোমার 9 আর 400 কত হয়? 3600। 3600কে যদি আন্ডার রুটের বাইরে বার করা হয় তাহলে কত আসবে তোমার? 60, তাই তো? আর দেখো নিচে তোমার √3 তো ছিলই, তার উপর আবার রুট পড়ে গেল, তো রুট কত হয়ে যাবে? ডবল হয়ে যাবে। তার মানে কি এটা তোমার √2, আবার √2 মানে √4 হয়ে যাবে, তাই তো? √4 নিচে হয়ে গেল 3। এটা কি হলো আমার এ এর মান। এবার দেখো আমাকে বলেছে কি পরিসীমা, তো পরিসীমা কত হবে? 3 ইন্টু 60, আর নিচে কত আছে? √4 এর 3√4, তাই না? এবার দেখো এইটা তো আমার পরিসীমা বেরিয়ে গেল, কিন্তু দেখো পরিসীমাকে আমার এইভাবে অপশন কি আছে? অপশন তো এইভাবে নেই। তার মানে কি আমাকে এটাকে চেঞ্জ করতে হবে, যেরকম অপশনের ডিমান্ড সেরকম আমাকে করতে হবে। তো দেখো আমরা এখানে কি করতে পারি? এই যে 3 আছে, এই 3কে আমরা এইভাবে লিখতে পারি 81 আছে তার √4। এটাকেও তোমার যদি
√4 যদি 81 কে বাইরে বের করা হয় তাহলে তোমার 3 আসবে, তাই তো? ইন্টু তোমার হয়ে গেল সরি এখানে সাইড আছে আর নিচে কি আছে 4√3, তাই না? এবার দেখো এটাতে আমার কি সুবিধা হবে জানো? এটাতে আমার সুবিধা হবে যে এইটা দিয়ে এটা আমি কাটতে পারবো। কত কাটলে হবে দেখো, রুট এক সেকেন্ড, এটা এইভাবে দেওয়া আছে না, √4 3, তো এটা দিয়ে আমি এটাকে কাটি কত আসবে দেখো, 27√3 আসবে, সরি 27√4 আসবে, ইন্টু কত আছে 60, তো এটাই তোমার কি হবে কারেক্ট অ্যান্সার, তোমাকে এইভাবে দেওয়া আছে। দেখো √3 তো রুট বাদ হয়ে গেল, 81 তোমার বাদ হয়ে গেল, 21 তোমার বাদ হয়ে গেল, 60 ইন্টু কি আছে 27√4, তবে 60 ইন্টু 27√4, ঠিক আছে? যেরকম তোমাকে অপশন বলবে সেরকম তোমাকে করে নিতে হবে, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি ট্র্যাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহুর মধ্যে পার্থক্য হলো 9 সেন্টিমিটার, তাদের মধ্যে লম্ব দূরত্ব হলো 52 সেন্টিমিটার। যদি ক্ষেত্রফল 988 সেন্টিমিটার স্কোয়ার হয় তবে সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য বের করতে হবে, তাই তো? দেখো ট্র্যাপিজিয়াম একটু আগে তোমাকে বললাম কি এরকম দেখতে হয় ট্র্যাপিজিয়াম, তাই না? এর আমি একটা সমান্তরাল বাহু ধরলাম এক্স, একটা আমি ধরলাম ওয়াই। আর কি বলেছে এদের মধ্যে দূরত্ব আছে, এই দুটো বাহুর যে দূরত্ব সেটা আমাকে দিয়ে দিয়েছে 52 সেন্টিমিটার, এটা তো লম্ব তাই না, এটা হাইট দিয়ে দিয়েছে আমাকে। আমাকে বলেছে ক্ষেত্রফল এত, তাহলে সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য কত, এক্স আর ওয়াই এর মান আমাকে বার করতে হবে, তাই তো? তো দেখো আমরা কি জানি সমান্তর মানে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কি হয়, একটু আগেই বললাম, ক্ষেত্রফল সমান সমান কি হয় হাফ ইন্টু সমান্তর বাহুর যোগ, মানে এক্স প্লাস ওয়াই লিখতে পারি, সমান্তর বাহুর যোগ, ইন্টু তোমার কি হয়ে যায় হাইট, হাইট আমার কত দিতে হবে 52, তো ব্যাস এখানে মান রাখো, ক্ষেত্রফল দিয়েছে 988, ঠিক আছে, সমান সমান হাফ ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে 52, তো এটাকে আমি যদি কাটাকাটি করি কত হবে, 2 বারে তোমার এটা কেটে যাবে কত 26 বার, তাই তো? 13 বারে কি যাবে 7 13 91, 7 8, হ্যাঁ 13 বারে চলে যাবে, 13 2 গুণে 26, 7 13 91, 6 13 78, তাই তো? আবার এটা 2 দিয়ে কেটে যাবে তোমার হচ্ছে 38 বার, তার মানে এক্স প্লাস ওয়াই আমি কত পেলাম 38, তাই তো? দেখো আমাকে এক্স প্লাস ওয়াই পেয়ে গেছে, আমাকে একটা প্রশ্ন একটা ক্লু দিয়ে দিয়েছে যে দুটো সমান্তরাল বাহুর মধ্যে পার্থক্য হচ্ছে 9 সেন্টিমিটার, তার মানে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই সমান সমান 9 সেন্টিমিটার। এবার বলো এখান থেকে এক্স ওয়াই বার করা যাবে না, নিশ্চয়ই যাবে। তো ওয়াই আর ওয়াই কি আছে প্লাস মাইনাস আছে, তো আমি ওয়াই কেটে দিলাম, 2x সমান সমান কত আসবে দেখো, এই দুটো যোগ হয়ে যাবে, 38 আর 9 কত হয় 47, তাই তো? তো 47 যদি হয়, যদি এক্স এর মান বার করতে হয় কাটতে হবে, 2 বার এটা কাটলে কত হবে 23.5, এক্স এর মান আমি কত পেয়ে গেলাম 23.5। দেখো এটা 18.5 আছে, হবে না, 29.5 হবে না, 35.5 হবে না, তো অপশন সি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। সেরকম যদি তোমাকে এখান থেকে ওয়াই এর মান বার করতে হয় তাহলে তুমি কি করবা, বলো 23.5 থেকে এমন কত বাদ দিব যাতে আমার 9 চলে আসে, তুমি বলবা 14.5, বা 23.5 এর সাথে এমন কত যোগ করবো যাতে 38 চলে আসে, তুমি বলবা 14.5, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি আয়তকার পার্কের কর্ণের দৈর্ঘ্য 25 মিটার, একটি বাহু 15 মিটার, তো পার্কের পরিসীমা বার করতে হবে। দেখো আয়তকার পার্কের পরিসীমা কি হয়, পরিমিতি যেটাকে আমরা বলি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার জন্য আমাকে দৈর্ঘ্য প্রস্থ বার করতে হবে। আমাকে প্রশ্নে কি বলেছে যে একটা আয়তকার পার্ক আছে, তাই তো? এই আয়তকার পার্কের আমাকে কর্ণ দিয়ে দিয়েছে 25 সেন্টিমিটার, কর্ণ মানে কি এখান থেকে এটা, এটা তোমার কি হলো কর্ণ, কত দিয়ে দিয়েছে এটা আমাকে 25 সেন্টিমিটার, ঠিক আছে? বলছে একটি বাহু 15 মিটার, তো আমি এটাকে ধরলাম 15 মিটার। তো দেখো আমাকে এই বাহুটা বার করতে হবে, তো তুমি যদি একটু ভালো করে এটাকে নজর দাও তো তুমি দেখতে পাবা এই একটা বাহু, এই একটা অ্যাঙ্গেল, মানে বাহু আর এই একটা বাহু, এটা কি তোমার একটা সমকোণ ত্রিভুজে নির্মাণ করছে কিনা, যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো যখনই সমকোণ ত্রিভুজ চলে আসবে তখন আমরা ট্রিপলেটের একটা ফর্ম জানি, লাস্ট ক্লাসে আমি তোমাকে বলেছিলাম। তো দেখো এটাকে যদি আমি কাটাকাটি করি 5 বারে 5 3 15, 5 বারে 5 5 25, একটা তোমার ট্রিপলেট হয় 3 4 5, তাই তো? আমি কি বলছিলাম এটা তো তোমার ট্রিপলেট হবে, প্লাস এর যে মাল্টিপল গুলো আছে সেগুলোও তোমার ট্রিপলেট হবে। তো দেখো 3-এর মাল্টিপল দিয়ে দিয়েছে 15, 5-এর মাল্টিপল দিয়ে দিয়েছে 25, তো 3-এর মাল্টিপল যদি 15 হয় মানে 5 বারে 5 গুণ হয়েছে, তার মানে 4-এর সাথে আমাকে 5 গুণ করতে হবে, 4 5 20, তার মানে এই যে লম্বা বাহুটা এটা আমি কত পেয়ে গেলাম 20 পেয়ে গেলাম। তো দেখো এই জিনিসটা কি হয়, সামনাসামনি বাহুর মান তো সমান হয় তাই না, তো এটাও তোমার 20 হয়ে যাবে, এটা তোমার কি হয়ে গেল দৈর্ঘ্য এল, এটা তোমার কি হয়ে যাবে প্রস্থ ব্রেথ, এটা আমি কত পেয়ে গেছি 15। তো ব্যাস এখানে তুমি এবার মান রেখে দাও, 2 ইন্টু দৈর্ঘ্য পেয়ে গেছি 20, প্রস্থ পেয়ে গেছি 15, 20 আর 15 35, তো কত হবে গুণ করলে 70, এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ।
ঠিক আছে, এইভাবে তোমরা করে নিবা। কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি নলাকার দণ্ডের পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল এত, যদি দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হয় তবে বাইরের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে দশমিকের 2 স্থান পর্যন্ত, তাই তো? আচ্ছা, নলাকার দণ্ড দেখতে কেমন হয় বলো? নলাকার দণ্ড এরকম দেখতে হয় কিনা? এরকম দেখতে হয় নলাকার দণ্ড। তো এটা যদি নলাকার দণ্ড হয় তো এটা দেখতে অ্যাকচুয়ালি কিসের মতো? সিলিন্ডারের মতো। আমার কি বলছে, পার্শ্বীয় পৃষ্ঠের ক্ষেত্রফল মানে সিলিন্ডারে আমার কি কার্ভ সারফেস এরিয়া বার করতে হবে, কার্ভ সারফেস এরিয়া। আর এটার আমাকে মানে কত দিয়েছে কার্ভ সারফেস এরিয়া? দেখো 7,9,0,0 আমাকে রেডিয়াস বার করতে বলেছে, তাই তো? এখান থেকে আমি রেডিয়াস বার করে নিতে পারবো, কারণ কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি হয়? 2πr/h, তাই তো? 2 ইন্টু পায়ের মান কত হবে? 22/7। আর আমাকে বার করতে হবে, এইচ আমাকে দিয়ে দিয়েছে 3 সেন্টিমিটার, সমান সমান 7,9,0,0। ব্যাস, এখান থেকে তুমি কাটাকাটি করো, অ্যান্সার বেরিয়ে যাবে, তাই না? দেখো দুইবারে যদি আমি কাটি, দুইবারে এটা কেটে দিলাম, কতবারে যাবে? 39 হচ্ছে 2 × 78, 1 0, 5 2 × 10 0, এটা হয়ে গেল। আবার যদি আমি কাটি 2 দিয়ে, দুইবার এটা কেটে যাবে 11 বার, দুইবার এটা কেটে যাবে 19 2 × 38, 1 5, 7 2 × 14, 1 0, 5 2 × 10, ঠিক আছে? আর কি যাবে কিছু দিয়ে? 11 দিয়ে যাবে না। 3 দিয়ে কি যাবে? 9 1 10, 10 5 15, 15 7 22, 3 দিয়েও যাবে না, 11 দিয়েও যাবে না। তার মানে আর সমান সমান কত পেলাম দেখো, এদিকে আছে 19, ঠিক আছে, 19 75, এই যে 7টা আছে এই 7টা গিয়ে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, 3 × 7, আর নিচে তোমার চলে এলো কত? 33। ব্যাস, এটাকে তুমি ভাগ করে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো এটা যদি আমি গুণ করি, উপরেরটায় কত আছে? 5 7 35, 5 হাতে থাকলো 3, তারপরে আছে 7 7 49, 49 3 52, 2 হাতে থাকলো 5, 7 19 তোমার কত হয়? 7 19 হচ্ছে 133, 133 আর 5 138, তাই তো? এটাকে তুমি ভাগ করে দাও হচ্ছে 33 দিয়ে, ব্যাস তোমার কাজ শেষ। 33 4 কত হয়? 132, 6 নামলো 2 নামলো, তো 33 2 × 66 বেশি হয়েছে 33 1 33, তাই তো? তো 62 থেকে 33 বাদলে কত হবে? 12 থেকে 3 গেল, এখানে লিখছি, হ্যাঁ, 12 থেকে 3 গেল 9, এখানে 1 চলে আসবে, এটা হয়ে যাবে 4, 6 থেকে 4 গেল 2, 2 9, এই 2টা নেমে যাবে 292। তো 33 দিয়ে আমি কতবারে কাটবো দেখো, 33 7 33 8 হয় 264, 264 33 9 বেশি হয়ে যাবে, তো 33 8 হচ্ছে তোমার 264, তাই তো? মানে 418 দিয়ে তোমার অ্যান্সার হবে। 419 হবে না, 417 হবে না, 420 হবে না, অপশন নাম্বার বি তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? এগুলো কি বলতো, এগুলো হচ্ছে একটু ক্যালকুলেটিভ টাইপের অঙ্ক, তো এগুলো তোমার তখনই তুমি ক্যালকুলেশন তাড়াতাড়ি করতে পারবা যখন তুমি এগুলো বাড়িতে প্র্যাকটিস করবা, কারণ ডিজিটগুলো দেখছো 33-এর মাল্টিপেল, কোথাও আবার দিয়ে দিচ্ছে তোমাকে 47-এর মাল্টিপেল, 22-এর মাল্টিপেল, বুঝতে পারলে তো? তো এগুলো তোমরা একটু চেক করে নিও, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার এবং 29 সেন্টিমিটার, তাদের মধ্যে দূরত্ব 15 সেন্টিমিটার, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল কত? দেখো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল আমি তোমাকে কি বললাম? হাফ ইন্টু সমান্তর বাহুর যোগ, ঠিক আছে, সমান্তর বাহুর যোগ ইন্টু হচ্ছে তোমার উচ্চতা, হাইট। তো ব্যাস, এখানে যা যা আছে তুমি মান রেখে দাও। হাফের জায়গায় তুমি লিখে দাও হাফ ইন্টু সমান্তর বাহুর যোগ, দেখো আমাকে দিয়ে দিয়েছে সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য 17 আর 29, তো 17 আর 29 যোগ করলে কত হবে? এখান থেকে 1 দিয়ে দাও 30, 30 আর 16তে কত হয়ে যাবে? 36, তাই তো? সরি, 30 আর 16তে হয়ে যাবে তোমার 46, তাই না? 46 ইন্টু হাইট আমাকে দিয়ে দিয়েছে 15 সেন্টিমিটার, ব্যাস। দুইবার এটা কেটে গেল তোমার 23 বার, 15 3 45 এর 5 হাতে থাকলো 4, 15 2 30 আর 4 34, 345 মিটার স্কোয়ার তোমার কি হয়ে যাবে? সেন্টিমিটার স্কোয়ার, তোমার অ্যান্সার অপশন নাম্বার বি, ঠিক আছে? তো চলো, এই ছিল তোমার টোটাল টেকনিশিয়ান গ্রেড 3-তে যতগুলো মানে মেনসুরেশন থেকে প্রশ্ন এসছে সব প্রশ্ন এখানে সলভ করে দিয়েছি আমি, ঠিক আছে? একটা সিঙ্গেল কোশ্চেন তোমার বাকিটাই, মানে টেকনিশিয়ান গ্রেড 3। এরপর আমরা নেক্সট যেই এক্সামটা কভার করব সেটা হচ্ছে আরআরবি সেকশন কন্ট্রোলার সিবিটি 1 2026, ঠিক আছে? তো চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথম প্রশ্ন যেটা এটার আছে সেকশন কন্ট্রোলারের, সেটা হলো, বলছে দুটি ত্রিভুজের সাধারণ ভূমির দৈর্ঘ্য 24 সেন্টিমিটার, তাদের উচ্চতা অনুপাত 5:7, তাদের ক্ষেত্রফলের সমষ্টি 1728, বলছে বৃহত্তর ত্রিভুজটির উচ্চতা নির্ণয় করো। দেখো এই যে প্রশ্নটা আছে না, তোমাকে পুরোপুরি সলভ করার দরকারই নেই, একদম 1 সেকেন্ডে অ্যান্সার বেরোবে। আমাকে উচ্চতা জানতে চেয়েছে, আর উচ্চতার অনুপাত দেওয়া আছে দেখো 5:7,
বৃহত্তর উচ্চতা জানতে চেয়েছে, বৃহত্তর কি আছে 7, মানে অ্যান্সার যেটা আছে সেটা তোমার কি 7 এর মাল্টিপল হবে। তবে একটাই অপশন আছে 84 যেটা 7 এর মাল্টিপল, বাকি একটাও নয়, তার মানে কি এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এত সহজে করে নিতে পারতা। কিন্তু ধরো ইন কেস তোমাকে 7 এর মানে নেক্সট এক্সামে ধরো 7 এর তোমাকে দুটো মাল্টিপল দিয়ে দিল, তখন তো তোমাকে বেসিক থেকেই করতে হবে, তাই না? তো চলো আমরা বেসিকটাও করে নিই। তো আমাকে বলে দিয়েছে কি দুটো ত্রিভুজ আছে যাদের আমাকে মানে ভূমির দৈর্ঘ্য বেস আমাকে দিয়ে দিয়েছে কত 24, তাই তো? বেস আমাকে দিয়ে দিয়েছে 24, আর উচ্চতা হাইট আমার একটা দিয়ে দিয়েছে, হাইট 1 আমি ধরে নিলাম 5x, আর দ্বিতীয় ত্রিভুজের মানে হাইট 2 আমি ধরে নিলাম 7x। ঠিক আছে, আমাকে বলেছে তাদের ক্ষেত্রফলের সমষ্টি এত। ক্ষেত্রফল কি হয় ত্রিভুজের দুটো ক্ষেত্রফল হয়, বুঝতে পারলো তো? একটা হচ্ছে তোমার মানে ক্ষেত্রফল বের করার দুটো ফর্মুলা হয়, একটা হচ্ছে তোমার হাফ ইন্টু বেস ইন্টু হাইট, আর একটা তোমার হচ্ছে হিরোস ফর্মুলা আন্ডার রুট এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই ফর্মুলাটা তখনই কাজে লাগে যখন তুমি ত্রিভুজের সম্বন্ধে কিচ্ছু জানো না, মানে কিছু জানো না বলতে কি তুমি তার মানে বেস কোনটা সেটা জানো না, হাইট জানো না, কিছুই জানো না, তখন তোমার এই ফর্মুলাটা ইউজ হবে। আর যখন তুমি বেস জেনে গেছো, হাইট জেনে গেছো, তখন তোমার ব্যাস এই ফর্মুলাটা ইউজ হয়ে যাবে। তো আমরা যেহেতু জানি তাই আমরা এই ফর্মুলাটা ইউজ করব, তাই না? এবার দেখো আমাকে বলেছে কি যে দুটো যে ত্রিভুজ আছে তাদের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে এত। তো প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু বেস কত আছে 24 ইন্টু হাইট কত আছে দেখো 5x, প্লাস দ্বিতীয় ত্রিভুজটার কত হবে হাফ ইন্টু বেস দেখো 24 কারণ দুটোরই সেম বলেছে ইন্টু 7x সমান সমান কত দিচ্ছে 1728। 1728 এখান থেকে আমাকে এক্স বার করতে হবে। দেখো আমি যদি 2 দিয়ে কাটি, 2 বার এটা কেটে গেল তোমার 12 বার, 2 বার এটা কেটে গেল 12 বার, তো 12 × 5 = 60x প্লাস 12 × 7 = 84, তাই তো? 84x সমান সমান কত হয়ে যাবে 1728। এই দুটো যোগ করলে কত হবে 144x, তাই তো? সমান সমান 1728। এবার দেখো এটা যদি আমি মানে এটা কি হয় 144 12 এর স্কোয়ার হয়, ঠিক আছে, আর 1728 কি হয় 12 এর কিউব হয়, ঠিক আছে, ইন্টু এক্স আছে। তো 12 এর স্কোয়ার যদি আমি এটা দিয়ে কাটি তাহলে এখানে কি একটা 12 পড়ে থাকবে, তাহলে এক্স এর মান আমি কত পেয়ে গেলাম 12। আমাকে জিজ্ঞেস করেছে যে বৃহত্তর ত্রিভুজটির উচ্চতা কত আছে 7x, এক্স এর মান যদি আমি 12 রেখে দিই তো 7 12 তে কত হয় 84। এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি নলাকার পাত্রের ভূমির পরিধি 220 সেন্টিমিটার, তার উচ্চতা 60 সেন্টিমিটার, এখানে কত লিটার জল ধারণ করতে পারে, তাই তো? দেখো নলাকার কথার অর্থ কি বলেছে যে যেই পাত্রটা আছে সেটা তোমার কি সিলিন্ডার আকৃতির, এটাই তো তোমার নলাকার হয়ে গেল, তাই না? তো দেখো আমাকে বলছে নলাকার পাত্রের ভূমির পরিধি। আচ্ছা বলো নলাকার যে পাত্র হয়, ঠিক আছে, এর ভূমি কোনটা হবে নিচেরটা। তো এইটা ভূমি কি আছে একটা বৃত্তাকার অংশ, তো বৃত্তের তোমার পরিধি কি হয় 2πr, 2πr, এটার মান আমাকে দিয়েছে কত 220 সেন্টিমিটার। তো এখান থেকে আমাকে কি বার করতে যে কত লিটার জল ধারণ করতে পারে, মানে কি আমাকে এই যে এটার আয়তন বার করতে হবে। আয়তনের ফর্মুলা কি পাই আর স্কোয়ার এইচ। তো দেখো এখানে পায়ের মান আমরা জানি, এইচ এর মান আমরা জানি, শুধু আর জানি না। তো আরটা কি আমরা এখান থেকে বার করে নিই, তাই তো? তো দেখো 2 ইন্টু পায়ের মান কত 22/7 সমান ইন্টু আর সমান সমান 220। এখান থেকে তুমি কাটাকাটি করে বার করে নাও। দেখো 22 বার এটা কেটে যাবে তোমার 10 বার, 2 বার এটা কেটে যাবে তোমার 5 বার, তার মানে আর সমান সমান কত হলো এই 7টা গিয়ে গুণ হয়ে যাবে 5 7 35, মানে রেডিয়াস আমি কত পেয়ে গেলাম 35। ব্যাস এখানে তুমি বার রেখে দাও মান বার হয়ে যাবে। দেখো পায়ের মান কত আছে 22/7, ঠিক আছে, ইন্টু আর এর মান কত পেয়েছি আমরা 35, তো 35 এর স্কোয়ার হয়ে যাবে 35 ইন্টু 35, আর আমাকে হাইট কত দিয়েছে দেখো 60 সেন্টিমিটার। এটা আমার কি টোটাল আয়তন হয়ে গেল। কিন্তু একটা জিনিস দেখো আমাকে এখানে জিজ্ঞাসা করছে কত লিটার জল আটতে পারে, তার মানে কি আমি যে এখানে আয়তনটা বার করছি এটা কি সেন্টিমিটারে বার করছি, কারণ সবকিছু তোমার সেন্টিমিটারেই আছে। তো সেন্টিমিটারকে যদি লিটারে করতে হয় মনে রাখবা সেন্টিমিটার থেকে যদি লিটারে করতে হয়, ঠিক আছে, তাহলে তোমাকে যেই মানটা থাকবে সেই মানটাকে 1/1000 দিয়ে গুণ করতে হবে, বা তুমি বলতে পারো 1000 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, দুটোর মানে একই। যেহেতু আমাকে লিটারে বার করতে আমি কি করবো এটাকে 1/1000 দিয়ে গুণ করে দেবো, বা 1000 দিয়ে ভাগ করে দেবো পুরো মানটাকে। তো ব্যাস এবার কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 7 বার এটা কেটে যাবে তোমার 5 বার, তাই তো? 5 বারে যদি আমি এটা কাটি 5 বার এটা কেটে যাবে তোমার 20 বার, আর একটা শূন্য নামবে, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলাম। 5 বারে এটা কেটে গেল তোমার 4 বার, 5 বারে এটা কেটে গেল তোমার 7 বার। 4 বারে যদি কাটি দেখো 2 বারে কেটে যাবে 2 বার, 2 বারে এটা কেটে যাবে তোমার 3 বার।
আর এই 2 দিয়ে তোমার এটা কেটে যাবে কত? 11 বার। তো কত হচ্ছে দেখো, 3 11 33 ইন্টু 7, তো কত হবে? 3 7 21 এর 1 হাতে থাকলো 2, 3 7 21 22 23, 231 লিটার কি হবে জল ধারণ করতে পারবে। ঠিক আছে, অপশন নাম্বার এ। এইভাবে তোমরা করে নিবা। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা তোমার সেকশন কন্ট্রোলারে টোটাল 4 বার এসছে, বুঝলো তো? সেম কোশ্চেন, ডাটা চেঞ্জ করে করে দিয়েছে। তো একটা আমি করলাম, দ্বিতীয়টাও আমিই করছি। 3 নাম্বার আর 4 নাম্বার যে অঙ্কটা থাকবে সেটা তুমি আমাকে কমেন্ট সেকশনে অ্যান্সার জানাবো, কেমন? তো চলো দ্বিতীয়টাও আমি করে নিই। দেখো দেখো সেম কোশ্চেন, আগের কোশ্চেনটা তোমার 11 তারিখ শিফট 1 এর ছিল, এটা শিফট 2 এর প্রশ্ন, বুঝতে পারলে তো? তো দেখো বেলনাকার পাত্রের ভিত্তির পরিধি আমাকে বলে দিয়েছে 440, তার মানে কি হবে? পরিধির আর বের করতে হয়। তো আগেরটা তো কত তোমার 440ই ছিল না, না 220 ছিল, তাই তো? তো যাই হোক, তো পরিধি কি হয়ে যাবে 2 পাই আর, এটা সমান সমান কি হবে 440। তো 2 এর মান 2 রেখে দাও, পায়ের মান রেখে দাও 22/7 ইন্টু আর আমাকে বার করতে হবে সমান সমান 440। কেন আর বার করতে হবে সেটা তো বুঝতেই পারছো না, কারণ আমাকে কত লিটার জল ধারণ মানে কি, আমাকে আয়তন বার করতে হবে। আয়তনের ফর্মুলা কি হয়, পাই আর স্কোয়ার এইচ। তো পাই আমরা জানি, এইচ আমরা জানি, তো আর আমাকে বের করতে হবে, ওই জন্য আর বার করে নিচ্ছি। তো 22 দুগুণী 44 দিয়ে এটা 10 বার কেটে গেল, তার মানে আর আমি কত পেয়ে গেলাম 70 সেন্টিমিটার, তাই তো? এবার এই 70 সেন্টিমিটারের মান যদি আমি এখানে রেখে দিই তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে, তাই তো? দেখো পায়ের মান আমরা জানি 22/7, আর এর মান আমরা জেনে গেছি 70, তো 70 ইন্টু 70, হাইট আমি জানি কত 25, যেহেতু এটা সেন্টিমিটারে বেরাচ্ছে এটা আমাকে লিটারে পরিণত করতে হবে, সেই জন্য কি টোটালটাকে তুমি 1000 দিয়ে ভাগ করতে পারো, বা এই টোটালটাকে তুমি 1/1000 দিয়ে গুণ করতে পারো, একই ব্যাপার। তো ব্যাস, এবার তুমি কাটাকাটি করো, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো যদি আমি কাটি 25 বারে এটা কেটে যাবে তোমার 4 0, তাই তো? এই একটা শূন্য দিয়ে এই একটা শূন্য কেটে গেল। 7 বারে তোমার এটা কেটে গেল 10 বার, তাই তো? যদি আমি 2 দিয়ে কাটি, 2 বার এটা কেটে গেল 2 বার, 2 বার এটা কেটে যাবে 11 বার, 2 দিয়ে এটা কেটে যাবে তোমার 5 বার, তো কত হলো 5 11 55 ইন্টু 7, তাই তো? তাহলে 55 ইন্টু 7 কত হয়ে যাবে 5 7 35 এর 5, একটা ইউনিট ডিজিট 5 আছে, তো এটাই তোমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো দুটো আমি করে নিলাম। দেখো নেক্সট যে দুটো আছে সেম প্রশ্ন একদম দেখবা, সেম প্রশ্ন। দেখো বেলনাকার পাত্রে আধারের পরিধি এত, উচ্চতা তোমাকে দেওয়া আছে, কত লিটার জল আনতে পারে। এটা দেখো 12 তারিখের ফার্স্ট শিফটের পরীক্ষা, সেকশন কন্ট্রোলার 2 দিন পরীক্ষা হয়েছে। 11 তারিখ ফার্স্ট শিফট সেকেন্ড শিফট, 12 তারিখ ফার্স্ট শিফট সেকেন্ড শিফট। তো দেখো তো 11 তারিখের ফার্স্ট শিফটও এসছে, 11 তারিখের সেকেন্ড শিফটে এসছে, 12 তারিখের ফার্স্ট শিফটে এসছে। চলো নেক্সট কোশ্চেনটাও দেখে নাও। দেখো সেম প্রশ্ন, এটা 12 তারিখের সেকেন্ড শিফটে এসছে। বেলনাকার পাত্রের ভিত্তির হচ্ছে 440 সেন্টিমিটার, উচ্চতা 60 সেন্টিমিটার, কত লিটার জল ধারণ করতে পারে। তো এই দুটো প্রশ্ন তুমি কি করবো, হোমওয়ার্ক থাকবে, এই দুটো প্রশ্ন তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি একটি ত্রিভুজের বাহুগুলি 12 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার, 37 সেন্টিমিটার হয় তবে এর পরিব্যাসার্ধ নির্ণয় করো। দেখো যেইতে একটা প্রশ্ন এসেছিল ওখানে তোমাকে জিজ্ঞেস করেছিল যে অন্তর ব্যাসার্ধ জিজ্ঞেস করেছিল, তাই না? এটা যেমন পরিব্যাসার্ধ, অন্তর ব্যাসার্ধ জিজ্ঞেস করেছিল। এটাতে দেখো সেম টপিক থেকে কোশ্চেন আলাদা করে দিয়েছে, তার মানে বুঝতে পারছো যে ওরা একটা টপিক যখন ধরে না, ওই টপিক থেকেই পুরো এক্সামে কোশ্চেন করতে থাকে, বুঝতে পারলে তো? তাই আমি তোমাদেরকে বলি যেই টপিকগুলো তোমাদের মানে রিসেন্ট পরীক্ষাতে আসছে সেই টপিকগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, বুঝতে পারলে তো? যেমন তোমরা ধরো যদি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েটের যারা পরীক্ষা দিবে, তো তোমরা আমি তোমাকে দেখবা ওই অ্যানালাইসিস করে রেখেছিলাম, ওখানে যেই টপিকগুলো আমি তোমাকে করিয়েছিলাম, মানে যেই টপিক থেকে প্রশ্নগুলো এসেছিল সেই টপিকগুলো তোমরা ভালো করে পড়ে যাও, দেখবা তোমাদের অনেক কোশ্চেন তুমি কমন পেয়ে যাবা, বুঝতে পারলে তো? অঙ্কের ক্ষেত্রেও সেম, রিজনিং এর ক্ষেত্রেও সেম, সায়েন্সের ক্ষেত্রেও সেম, এটাই হয়। মানে যখন আমি তোমাকে সায়েন্সের সেট করাবো তখন দেখবা সেম কনসেপ্ট ওরা রেলওয়ে অ্যাপ্লাই করে, বুঝতে পারলে? তো দেখো এই কোশ্চেনটা আমরা কি করবো বলো, মনে রাখবা অন যে যখন ব্যাসার্ধ মানে কি, সবার আগে তোমাকে ত্রিভুজ চিনতে হবে। দেখো 12, 35 আর 37, তাই না? এটা কি, এটা হচ্ছে তোমার একটা ট্রিপলেট, মনে রাখবা। তার মানে কি এটা একটা সমকোণ ত্রিভুজ, যার সব থেকে বড় বাহু কি হয় কর্ণ, মানে এটা হয়ে গেল তোমার 37, ঠিক আছে? আর বাকি দুটো আমি জানি না, তো যে কোনো একটা জিনিস তুমি এখানে 12 রাখতে পারো, এখানে 35 রাখতে পারো, এখানে 12 রাখতে পারো, এখানে 35 রাখতে পারো, যেটা ইচ্ছা, বুঝতে পারো? যেহেতু আমরা জানি না, কিন্তু হ্যাঁ সব থেকে বড় বাহুটা তোমার হয়ে যাবে কর্ণ। এবার দেখো আমাকে পরিব্যাসার্ধ বলেছে, পরিব্যাসার্ধ মানে কি জানো? পরিব্যাসার্ধ মানে হচ্ছে ত্রিভুজের 4 সাইডের যে মানে সবথেকে বড় ক্ষেত্রফলের যে বৃত্তটা থাকে সেটাকে আমরা পরিব্যাসার্ধ বলি। আর এই পরিব্যাসার্ধর যে রেডিয়াস হয়, ঠিক আছে? রেডিয়াস হয়। দেখো পরিব্যাসার্ধকে যদি আমি এইভাবে নিই, এই দাগটাকে যদি আমি এইভাবে টানি, তাহলে এটা তোমার কি হচ্ছে? এই মানে কি বলবো বৃত্তের এটা মানে কি বলবো ব্যাস হয়ে যাচ্ছে, পুরো ডায়ামিটার হয়ে যাচ্ছে, তাই না? তো দেখো এর যদি আমাকে রেডিয়াস বার করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? মানে ধরো এইটা ত্রিভুজ এরকম আছে, অ্যাকচুয়ালি এরকম থাকার কথা। তো এটা তোমার কি একদম ত্রিভুজের মাঝ বরাবর আছে কিনা? এটা কি ব্যাস হয়ে যাচ্ছে।
তো ব্যাস যদি এটা হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ঠিক এর অর্ধেক, তাই না? তো আমাকে তো পরিব্যাসার্ধই জানতে চাইছে, মানে এর ব্যাসার্ধটা আমাকে জানতে চেয়েছে। তার মানে এর ব্যাসার্ধ কত হবে? এই যে সবথেকে যেটা বড় বাহু তার হচ্ছে অর্ধেক। অ্যাকচুয়ালি পরিব্যাসার্ধর মানে পরিব্যাসার্ধ যেটা আছে, ঠিক আছে? সার্কাম রেডিয়াস, এটা হচ্ছে তোমার কি হাইপোটেনাস বাই 2 হয়, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। তো ব্যাস এখান থেকে তুমি মান রেখে দাও। হাইপোটেনাস কত আছে আমার? 37 বাই 2, তো কত হয়ে যাবে তোমার? 18.5, তাই না? এটাই তোমার কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। দেখো তো একদম ফর্মুলা বেসড সোজা অঙ্ক, মুখেই মুখেই হয়ে যাবে। জাস্ট তুমি যদি এটা চিনতে পেরে যাবে, হ্যাঁ এটা তোমার একটা ট্রিপলেট আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ 42 সেন্টিমিটার, তাই তো? একটা বৃত্তাকার মাঠ আছে, এর ব্যাসার্ধ এখান থেকে এতটা আমাকে দিয়ে দিচ্ছে 42। বলছে মাঠের চারপাশে একটি 7 মিটার চওড়া প্রস্থের রানিং ট্র্যাক আছে। মাঠের চারপাশে ধরো একটা এরকম রানিং ট্র্যাক আছে, যার চওড়াটা কত বলেছে আমাকে? 7 সেন্টিমিটার, তাই তো? 7 সেন্টিমিটার। আমাকে বলেছে রানিং ট্র্যাকের বাইরের পরিধি বার করতে হবে। আচ্ছা, পরিধির ফর্মুলা কি হয়? 2 পাই আর। যার মধ্যে পায়ের মান আমরা জানি, 2 জানি, আর আমাকে বের করতে হবে। তো দেখো একটা জিনিস তুমি যদি এটা লক্ষ্য করো, এই যে এটা হচ্ছে তোমার সব মানে বড় বৃত্ত, ঠিক আছে? এই বড় বৃত্ত, এই বড় বৃত্তর এটা তোমার কি আছে? কেন্দ্রবিন্দু। আর এই কেন্দ্রবিন্দু থেকে এইটার কি হয় তোমার? রেডিয়াস হয়ে যায়। তো দেখো এই তো এতটুকু রেডিয়াস তোমার কত আছে? 42, আর এটা আছে তোমার 7, তাই তো? এটা যেহেতু তোমার কি বলেছে যে চওড়াটা বলেছে, তাই না? তো এই টোটালটা তোমার কি হয়ে যাবে? 7 হয়ে যাবে। তো 22 আর 7 কি হয়ে, সরি 42 সাথে কি হয়েছে? 49, মানে বড় বৃত্তটার রেডিয়াস। তো রেডিয়াস আমি পেয়ে গেলাম 49 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 2 আছে, তো ইন্টু 2 করে দাও। 7 বার এটা কেটে গেল 7 বার, তো কি হবে? 7 দুগুণি 14, 14 দুগুণি কত হচ্ছে? 28 এর 8, একটাই আছে অপশন 8 দিয়ে, এটাই কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি লম্ব বৃত্তাকার সিলিন্ডারের ভূমির এবং উচ্চতা সমান। যদি ভূমির ব্যাসার্ধ 5 এবং উচ্চতার অনুপাত 12 হয়, মানে 5:12 হয়, তবে সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল আর শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের অনুপাত কত? তাই তো? দেখো এখানে এই সেম কোশ্চেন মানে আরেকবার রিপিট হয়েছে, বুঝতে পারলে তো? এই কোশ্চেনটা আমি করছি, নেক্সট কোশ্চেনটা তুমি করবা, কেমন? ভালো করে শিখে নাও। ওখানে তোমাকে এত কিছু মানে মানে আমি তোমাকে বলে দেবো কি করতে হবে কি করতে হবে না। যেমন দেখো আমাকে কি জানতে চাই? সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল আর শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, তাই তো? দেখো সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কি হয়? যদি আমি একটা সিলিন্ডার রাখি, এটা তোমাকে পরীক্ষায় করতে হবে না। বলেছে এইটার যে ভূমি আছে আর একটা হচ্ছে তোমার শঙ্কু, ঠিক আছে? এই শঙ্কুর যে তোমার ভূমি আছে দুটোই সমান। দুটো যদি সমান হয় তাহলে দুজনের ভূমির যে ব্যাসার্ধ আছে সেটাও সেম হবে। এই শঙ্কুর যদি তোমার কত আছে? 5 অনুপাতে হয়, রেডিয়াস যদি 5, আমি ধরলাম 5x, তাহলে এই যে সিলিন্ডার আছে এরও কত হবে? 5x হবে, যেহেতু দুটোরই সমান। যদি এর উচ্চতা আমাকে দিয়ে দিচ্ছে কত? 12x যদি হয়, ঠিক আছে? এটা যদি 12x হয়, তাহলে এই উচ্চতা কত হবে? এটাও তোমার সেম হবে, 12xই হবে। কারণ কি? দুটোর ভূমি আর উচ্চতা সমান। এবার আমাকে সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল আর এইটার মানে টোটাল সারফেস এরিয়ার অনুপাত বার করতে হবে। তো দেখো সিলিন্ডারের তোমার টোটাল সারফেস এরিয়া কত হয়? 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। আর তোমার শঙ্কুর কি হয়? পাই আর ইন্টু আর প্লাস এল, এটাই হয়। এবার দেখো এখানে কমন কমন জিনিস তুমি আগেই কেটে দাও। কেন? কারণ যেহেতু সমান আছে, এইদিকে পাই এইদিকে পাই কেটে যাবে। যেহেতু দুটার ব্যাসার্ধ সমান আছে, তো এই আর কেটে যাবে। তো এখানে পড়ে থাকলো কি? 2 ইন্টু আর প্লাস এইচ, আর এখানে শুধু আর প্লাস এল, তাই তো? এবার দেখো আমাকে আর এইচ তো আমি পেয়ে গেছি, তাই না? আর আছে 12x, সরি এই আর আছে তোমার 5x, এইচ আছে 12x, তো 12x আর 5x কত হবে? 17x, ঠিক আছে? আর ইন্টু 2 আছে, 2 লিখে দাও। এখানে দাও কত হবে? আর দিয়ে দিয়ে আমাকে 5, তাই তো? 5x প্লাস এল আমাকে বার করতে হবে। এল কি হয় বলো তো? স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইট মানে এই যে এই ভাগটাকে দেখছো, এটা হচ্ছে তোমার স্ল্যান্ট হাইট। এবার তুমি যদি এটাকে ভালো করে লক্ষ্য করো, একটা জিনিস দেখতে পাবা, এই একটা বাহু, এই হাইট একটা বাহু, আর এই একটা স্ল্যান্ট হাইট, এই তিনটা মিলে তোমার একটা কি সমকোণ ত্রিভুজ তৈরি করছে, তাই না? সমকোণ ত্রিভুজ কিভাবে বুঝতে পারছি? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সেই জন্য। তো সমকোণ ত্রিভুজ যখন চলে আসে তখন কি ট্রিপলেটের ব্যাপার চলে আসে। আর দেখো 5, 12 আর 13, এটা হচ্ছে তোমার একটা ট্রিপলেট। কালকে আমি তোমাকে বলেছি, মানে যারা যারা ফার্স্ট পার্টটা দেখোনি একবার দেখে নিও, ওখানে এগুলো ডিটেলসে বলা আছে, বুঝতে পারলে তো? তো দেখো 13x হয়ে গেল, তো এল আমি পেয়ে গেলাম কত? 13x, এখানে 13x লিখে দাও। তো কত হচ্ছে দেখো, এটা হয়ে গেল তোমার 34x, তাই না? ইস টু এটা তোমার হয়ে গেল 5, 13, 18x, এক্স এক্স কেটে গেল, 2 বার এটা কেটে গেল 9 বার, 2 বারে কেটে গেল 17 বার। 17:9 তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ। ঠিক আছে, তো খুবই সোজা কি না?
একদমই দেখো, আলটিমেট তোমাকে কি করতে হবে, যেই তুমি বৃত্তাকার সিলিন্ডারের ভূমি উচ্চতা সমান দেখে নিচ্ছ আর তোমাকে টোটাল সারফেস এরিয়া বার করতে হবে, তখন তোমাকে শেষমেশ কি করতে হচ্ছে, আর প্লাস এইচ আর এদিকে কি করতে হচ্ছে আর+এল, এটাই না তোমায় করতে হচ্ছে 2 × r+h। তো এইটাই তুমি করবা। এবার এখান থেকে তুমি ভালো করে শিখে নাও, নেক্সট যে কোশ্চেনটা আছে ওখানে তুমি ফাটাফাট করে নিতে পারবে একদম মুখে মুখে, তাই না? চলো নেক্সট কোশ্চেনটা দেখে নাও একবার। দেখো সেম প্রশ্ন একদম, তাই না? লম্ববৃত্তীয় শঙ্কু আর লম্ববৃত্তীয় বেলনের আধার এবং উচ্চতা এক সমান। যদি আধারের ব্যাসার্ধ উচ্চতার অনুপাত এত হয়, তো বেলনের সম্পূর্ণ পৃষ্ঠীয় ক্ষেত্রফল শঙ্কুর সম্পূর্ণ পৃষ্ঠীয় ক্ষেত্রফলের অনুপাত। সেম ভাবে তুমি করে এটা আমি তোমাকে কমেন্ট সেকশনে জানাবা, ঠিক আছে? হোমওয়ার্ক থাকলো। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি লম্ব বৃত্তাকার বেলনের উচ্চতার অনুপাত 6:5 এবং তাদের ভিত্তির ব্যাসের অনুপাত 4:3। যদি বেলনের আয়তন 630 সেন্টিমিটার কিউব হয়, তবে শঙ্কুর আয়তন কত? তাই তো? দেখো আমাকে বার করতে হবে কত, শঙ্কুর আয়তন, শঙ্কুর ভলিউম বার করতে হবে। আর আমাকে বেলনের ভলিউম দেওয়া আছে কত, 630 দেওয়া আছে, তাই না? 630 দেওয়া আছে। এবার দেখো শঙ্কুর যে ভলিউম আছে সেটার ফর্মুলা কি আছে, 1/3 পাই r²h, তাই তো? আর তোমার শঙ্কু এই সিলিন্ডারের যেটা তোমার ভলিউম আছে সেটার ফর্মুলা কি, পাই r²h, তাই তো? এবার দেখো এখান থেকে তুমি একটা জিনিস শর্ট করে নিতে পারো, পাই পাই দুটোতেই কেটে যাবে, তাই না? দেখো 1/3 মান তো 1/3 রেখেই দাও, ঠিক আছে, ইন্টু শঙ্কুর ভলিউম কত দিয়েছে দেখো, মানে সরি শঙ্কুর রেডিয়াস। প্রথমে লম্ব বৃত্তাকার শঙ্কু, উচ্চতার অনুপাত এত, ব্যাসার্ধ হচ্ছে 4, তো 4-এর স্কোয়ার কত হবে, 16, ঠিক আছে? 16। দেখো এক্স আমি ধরছি না, কারণ কি হবে, এটা যদি আমি নিচে আবার তো এটা লিখবো, এই এক্স তো আলটিমেট কেটেই যাবে, তাই না? যখন কেটেই যাবে তখন বেকার এক্সট্রা নেওয়ার কি দরকার, তাই না? ব্যাগ ভারী করে কোনো লাভ আছে? তো দেখো এটা হয়ে গেল ইন্টু হাইট আমার কত দিয়েছে দেখো, শঙ্কু প্রথমটা আছে, শঙ্কুর হাইট আমাকে দিয়ে দিয়েছে 6, তাই তো? তো এখানে 6 লিখে দাও, ইন্টু নিচে দেখো r², আর কত আছে 3, তো 3-এর স্কোয়ার কত হবে 9, তো এখানে 9 লিখে দাও, ইন্টু এইচ কত দিছে 5, তো এখানে 5 লিখে দাও। ব্যাস এখান থেকে তুমি কাটাকাটি করে অ্যান্সার বার করতে পারবে না, বলো? ভলিউম আমাকে বার করতে হবে। তো দেখো এই 9 দিয়ে এটা কেটে যাবে তোমার 70 বার, তাই তো? এই 5 দিয়ে তোমার এটা কেটে যাবে 14 বার। এবার এই ভলিউম যদি আমাকে বার করতে হয়, এটার সাথে এটা আমাকে কোনাকুনি গুণ করতে হবে, তাই না? 3 দিয়ে এটা কেটে গেল 2 বার, তো 16 দুগুণি 32, তো 32 ইন্টু কত হয়ে যাবে 14, তো ব্যাস 14 দুগুণি 28, লাস্ট ইউনিট ডিজিট আমার 8 আসবে। অপশন নাম্বার বি আছে লাস্ট ইউনিট ডিজিট 8, এটাই আমার কি হয়ে যাবে, শঙ্কুর আয়তন হয়ে যাবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির পরিধি হচ্ছে 36 সেন্টিমিটার এবং এর ভূমির উপর অঙ্কিত উচ্চতা 12 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল বার করো, তাই তো? দেখো সমদ্বিবাহু ত্রিভুজের মানে কি, সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার দুটো বাহু সমান, ঠিক আছে? তো আমি ধরলাম এই দুটো বাহু এর সমান আছে, একটা বাহু কি অসমান, এটাই তো সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আমাকে সমান মানে কি, এটাকে আমি ধরলাম, এই বাহুটাকে ধরলাম এ, তো এটাকেও আমি ধরে নিচ্ছি এ, আর এই বাহুটাকে আমি ধরে নিচ্ছি বি, ঠিক আছে? বলছে এর ভূমির উচ্চতা, ভূমির উপর অঙ্কিত উচ্চতা 12, তাই তো? তো দেখো যদি এর উপর এই অঙ্কিত উচ্চতা আমি নিই, নেক্সট সেকেন্ড, এই যদি এই লম্ব যদি টানি, এটা আমার কত দিয়ে দিছে 12 সেন্টিমিটার। আমাকে বলে ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি বললাম, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, তাই তো? দেখো এখানে হাইট আমি পেয়ে গেছি 12 আছে, শুধু আমাকে এই বেস খানা বার করতে হবে, তাই তো? তো দেখো একটা জিনিস তুমি যদি লক্ষ্য করে দেখো, এই যদি লম্ব আমি এখান থেকে মাঝখান থেকে টানি, তো এখানে কি তোমার 90 ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি করছে দুই সাইডে। তো যদি 90 ডিগ্রির অ্যাঙ্গেল তৈরি করে, আর এইটুকুটা তুমি শুধু দেখো, এইটা এইটা আর এইটা, এটা কি একটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে, তার মানে কি এটা একটা সমকোণ ত্রিভুজ চলে হয়ে যাচ্ছে। আর সমকোণ ত্রিভুজ আমি তোমাকে কি বললাম, ট্রিপলেটের ব্যাপার থাকে। তো দেখো 5, 12, 13 একটা কি হয়, ট্রিপলেট হয়, তাই তো? এটা যদি 12 হয়, তা আমি ধরে নিলাম সব থেকে বড় যে অ্যাঙ্গেল মানে বাহুটা থাকে সেটা 13 হয়, তো এটাকে আমি ধরে নিলাম 13, আর এটাকে ধরে নিলাম আমি 5, ঠিক আছে? এটা ধরতেই হবে, কারণ সব থেকে বড় অ্যাঙ্গেল তোমার 13 হয়। এটা তোমার এবার আমি কি এটা ঠিক ধরেছি কিনা এটা আমাকে স্যাটিসফাই করতে হবে। তো স্যাটিসফাই করার জন্য আমাকে একটা দিশে ক্লু, যে এর পরিধি হচ্ছে 36 সেন্টিমিটার। সমদ্বিবাহু ত্রিভুজের পরিধি কথার অর্থ কি, মানে এর পরিমাপ জিজ্ঞেস করছে, এর তো পরিধি হবে না, তাই না? তো পরিমাপ কি হয়, তিনটা বাহুর যোগফল। তো দেখো তিনটা বাহুর যোগফল মানে কি, a প্লাস এইটা কি ছিল, টোটালটা বি ছিল এখান টোটালটা। তো পরিমাপ কি হবে, 2a
প্লাস বি সমান সমান 36, এটাই তো হবে। এ প্লাস এ যোগ করলে 2 হবে। এবার দেখো যে মানগুলো আমি নিয়েছি সেই মানগুলো ঠিক আছে কিনা। 2 এর জায়গায় 2 রেখে দাও। এ এর মান আমি নিয়েছি কত, 5, 5 নিয়ে নাও। প্লাস বি কত আছে দেখো, 13, সরি এক সেকেন্ড, এ আমি নিয়েছি 13, তাই তো, 2 ইন্টু 13 প্লাস বি আমি কত নিয়েছি দেখো, এই বি যদি 5 হয়, তাই না, তাহলে টোটাল বেস আমার কত হয়ে যাবে, কারণ এই বেসই না আমাকে নিতে হবে। যেহেতু যখন 90 ডিগ্রি যখন কাটে কিনা তখন দুটো বাহুকে সমান ভাগে ভাগ করে, তার মানে এটা যদি 5 হয় তো এটাও তোমার 5 হবে, তাই না। এটা 5 কেন হবে, যদি এটা 5 হয়, এটা 12, যদি 13 হয়, তাই তো, তার মানে এটা যদি 5 হয় এটা তো 12 হবে, এটা 13 হবে। তো এটা যদি 13 হয় তো এটা তো 5 তোমাকে হতেই হবে। আর তাছাড়া অত কিছু মনে রাখার দরকার নেই, মনে রাখবা যে বাহু ত্রিভুজের মধ্যে যে লম্ব দেওয়া হয় সেই লম্ব কি করে, বেসকে মানে ভূমিকে দুটো সমান ভাগে ভাগ করে। তো বেস আমার কত হয়ে যাবে, 5 প্লাস প্লাস 10। তো দেখো 13 দুগুণে 26, 26 10 36, তার মানে কি আমি যে মানগুলো নিয়েছি একদম কারেক্ট মান নিয়েছি। তো ব্যাস এবার আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে আর কি আটকাবে বলো, একদম সোজা হয়ে গেল, তাই না। তো দেখো কত আছে, হাফের জায়গায় তুমি হাফ রেখে দাও, ইন্টু বেস কত হবে, 5 5 10, হাইট তোমাকে দিয়ে দিয়েছে 12। তো 2 বারে যদি আমি কাটি, এটা কেটে দাও 6 বার, তো 6 10 কত হচ্ছে 60। এটা কি হয়ে যাবে, ত্রিভুজের ক্ষেত্রফল। অপশন নাম্বার সি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সেনাবাহিনী দ্বারা মানুষের জন্য একটি বেস ক্যাম্প, একটি শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করা হয়েছে। ঠিক আছে, যে একটা শঙ্কু আকৃতির তাঁবু তৈরি করা হয়েছে, এরকমই হবে একদম শঙ্কু আকৃতির তাঁবু, তাই তো। এবার বলছে তাঁবুর উচ্চতা হচ্ছে 42 সেন্টিমিটার। তো এটা যদি কেন্দ্রবিন্দু হয়, এখান থেকে এটা কি হবে রেডিয়াস, এটা হয়ে গেল তোমার কি উচ্চতা, কত আমাকে বলে দিয়েছে 42। তারপরে বলেছে বেস ক্যাম্পের ক্ষেত্রফল হচ্ছে 21 মিটার স্কোয়ার। ক্ষেত্রফল মানে কি দেখো, এই যে নিচে বেস ক্যাম্প, তাই না, বেস ক্যাম্প আমার এটাই হবে, এই ভাগটাই আমার কি বেস ক্যাম্প হবে। আর এটা অ্যাকচুয়ালি কি আছে, একটা গোল জায়গা, তো এর ক্ষেত্রফল আমাকে কত দিয়েছে 200। অ্যাকচুয়ালি এর ক্ষেত্রফল কত হয়, মানে কোনো বৃত্তাকার অংশের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার কত দিয়েছে আমাকে 200 দিয়ে দিয়েছে। আমাকে কি জিজ্ঞেস করেছে, যদি প্রত্যেক ব্যক্তির শ্বাস নেওয়ার জন্য 70 মিটার কিউব বাতাসের প্রয়োজন হয়, তাহলে তাঁবুটিতে কতজন মানুষ থাকতে পারবে, তাই তো। তার মানে কি আমাকে এই যে এখানে যে শ্বাস যদি নেয়, ঠিক আছে, তো শ্বাস নিচ্ছে তার মানে কি এই অক্সিজেন এই পুরো তাঁবুটাতে ভরে আছে, তবেই না শ্বাসটা নিচ্ছে। আর পুরো তাঁবুতে ভরে থাকার কথার অর্থ কি, পুরো একদম মানে আয়তন আমাকে বার করতে হবে, যত আয়তন ততটাই শ্বাস আছে, মানে অক্সিজেন আছে। তো মানে শঙ্কুর আয়তন কি হয় 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো, আর স্কোয়ার এইচ। তো ব্যাস এখান থেকে দেখো একটা জিনিস আমি বের করতে পারি, পাই আর স্কোয়ারের মান দেখো আমাকে দেওয়া আছে এখানে, পাই আর স্কোয়ারের মান 200। তো এই 200টা আমরা ডিরেক্ট এখানে রেখে দিতে পারি কিনা বলো। তো আমরা চলো রেখে দিই। তো কত হবে 1/3 ইন্টু পাই আর স্কোয়ার আছে 200, তো 200 লিখে দাও, ইন্টু এইচ আছে কত আমার 42। ঠিক আছে, এটা আমার কি হলো, টোটাল অক্সিজেনের পরিমাণ হয়ে গেল বা টোটাল বাতাসের প্রয়োজন হয়ে গেল এই তাঁবুটাতে আছে। এবার বলছে কি এক একজন 70 মিটার কিউব করে বাতাস নেয়। যদি এক একজন 70 মিটার কিউব করে যদি বাতাস নেয়, তাহলে এই টোটাল যে বাতাসের পরিমাণটা এলো, যত মিটার কিউব আসবে, সেন্টিমিটার কিউব বা মিটার কিউব, সেটা তোমার কি টোটালটা যদি এত আসে, একজন যদি 70 নেয়, তাহলে এখানে এই টোটালটা কতজন মিলে নিবে সেটা আমাকে বার করতে হবে, অ্যাকচুয়ালি কতজন মানুষ থাকতে পারে। তো এটাকে তুমি 70 দিয়ে ভাগ করে দাও, ব্যাস তোমার হয়ে গেল অ্যান্সার। দেখো যদি এটাকে আমি কাটাকাটি করি কি হবে, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে যাবে, 3 দিয়ে এটা কেটে গেল তোমার কত, 3 14 42, 7 দিয়ে এটা কেটে যাবে তোমার কত 2 বার, 20 দুগুণ কত হচ্ছে 40, মানে এই তাঁবুটাতে কতজন 40 জন ব্যক্তি থাকতে পারবে, অপশন নাম্বার বি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নেবে, কেমন। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমির পরিধি 88 সেন্টিমিটার, তার উচ্চতা এত, চোঙটির আয়তন কত হবে। তো এটা তো একদমই সোজা হয়ে গেল, চোঙের আয়তন কত হয় পাই আর স্কোয়ার এইচ, তাই তো, যার মধ্যে আমাকে দেখো এইচ দেওয়া আছে 153, পাই তো আমরা জানি 22/7, আর আমাকে বার করতে হবে। তো আর কি করে বার করব, এইখান থেকে কি বলেছে, চোঙের ভূমির পরিধি হচ্ছে 88, পরিধির কত হয় 2 পাই আর হয়, তাই তো। এটা সমান সমান আমার কত দিয়ে দিছে, আমাকে দিয়ে দিছে এটা 88, তাই তো। তো ব্যাস এবার তুমি কাটাকাটি করে নাও। দেখো 2 এর জায়গায় 2, পায়ের মান হচ্ছে তোমার 22/7 ইন্টু আর সমান সমান 48, 22 দুগুণে 44 দিয়ে এটা তোমার সরি 88 আছে, তাই না এটা। তো ব্যাস এখান থেকে কাটাকাটি করি, 22 দুগুণে 44 দিয়ে এটা তোমার 2 বারে কেটে যাবে, তো 8 সমান সমান কত হবে, এই 7টা গিয়ে গুণ হয়ে যাবে, 7 দুগুণে 14,
আর এর মান আমি 14 পেয়ে গেলাম, ব্যাস এখানে মান রাখো আর অ্যান্সার বার করে নাও। পায়ের মান কত আছে দেখো, 22/7 ইন্টু আর স্কোয়ার কত দিয়েছে 14, 14 স্কোয়ার 14 ইন্টু 14 ইন্টু এইচ কত দিয়েছে 153, 153। এবার তুমি এটাকে কাটাকাটি করো, 7 বার এটা কেটে গেল তোমার 2 বার। তো দেখো এটাকে তুমি কাটাকাটি করতে যাবা কি, প্রত্যেকটা যখন তোমার ইউনিট ডিজিট আলাদা আছে তো তুমি শুধু ইউনিট ডিজিট দিয়ে চেক করে নাও। দেখো 2 দুগুণি 4, 4 4 16, 16 মানে কি 16-র ইউনিট ডিজিট 6 আসবে, আবার 6 3 কত 18, মানে ইউনিট ডিজিট কত 8, মানে যে অ্যান্সারটা তোমার লাস্ট ইউনিট ডিজিট 8 আছে সেটাই তোমার কারেক্ট অ্যান্সার। এটা 3 আছে, এটা 1 আছে, এটা 4 আছে, অপশন নাম্বার সি। ঠিক আছে, তো এইভাবে তোমরা করে নিবা। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু এবং লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতার অনুপাত এত, ভূমির ব্যাসার্ধের অনুপাত এত, বলছে চোঙটির আয়তন যদি 972 সেন্টিমিটার কিউব হয় তাহলে শঙ্কুর আয়তন হবে। সেম দেখবা 41 নম্বর যেই মানে কোশ্চেনটা আমরা করলাম সেকশন কন্ট্রোলারে, সেম কোশ্চেন আবার রিপিট হয়েছে, শুধু ডাটা চেঞ্জ করে। তো এই কোশ্চেনটা তোমরা কি করবা, হোমওয়ার্কে আমাকে জানাবা। ঠিক আছে, মানে হোমওয়ার্ক থাকলো কমেন্ট সেকশনে জানাবা। ঠিক আছে, সেম কোশ্চেন যেভাবে ওখানে করেছি এখানেও সেম ভাবে করতে হবে, বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে যদি একটি বর্গ এবং একটি আয়ত প্রত্যেকের পরিমাপ 40 সেন্টিমিটার হয় এবং তাদের ক্ষেত্রফলে 4 সেন্টিমিটার স্কোয়ারের পার্থক্য হয়, তো আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থের পার্থক্য নির্ণয় করুন। তাই তো, আয়তের দৈর্ঘ্যকে আমরা ধরে নিলাম এল, প্রস্থকে আমি ধরে নিলাম বি, লেন্থ আর ব্রেথ। ঠিক আছে, বলছে যদি একটি বর্গ এবং আয়তের প্রত্যেকের পরিমাপ 40 সেন্টিমিটার হয়, পরিমাপ মানে কি হয় বাহুর যোগ, তো বর্গের কি 4টা বাহু, তো 4টা বাহুর যোগ করলে কি হবে 4a, তো 4a আমাকে দিয়ে দিয়েছে কত 40, তাহলে এ কত হবে 10। এ মানে কি বুঝতে পারলে, বাহুর মান মানে এক একটা বাহু। ঠিক আছে, যেমন এটা বর্গ, তো এটাকে এটাও হচ্ছে এ, এটাও হচ্ছে এ, এটাও এ, এটাও এ, 4টা বাহু যোগ করলে কি হবে 4a, বুঝতে পারলে? তো এটাই। এবার আমার কি বলেছে যে আয়ত আছে, আয়তের তোমার পরিমাপ কি হয় আয়তক্ষেত্রে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা আমার কত দিয়ে দিয়েছে 40, তো 2 দিয়ে যদি আমি কাটি তো এল প্লাস বি আমি কত পেয়ে যাবো 20 পেয়ে যাবো। তাই তো, বলেছে তাদের ক্ষেত্রফলের পার্থক্য যদি 4 সেন্টিমিটার স্কোয়ার হয়। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হয় বাহু স্কোয়ার, মানে কি এ স্কোয়ার, তো কত হচ্ছে 100, 10-এর স্কোয়ার করলে আমার 100ই না হবে। আর এটা কত হবে দেখো, মানে আর সরি, আয়তক্ষেত্রের তোমার ক্ষেত্রফল কত হয় দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এল ইন্টু বি। তাই তো, তো এটা আমাকে কত দিয়েছে, জানি না আমাকে কত দিয়েছে। তো দেখো আমার কি এলো যে বর্গক্ষেত্রের যে পার্থক্য মানে ক্ষেত্রফল আর যে তোমার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এল বি, এ দুটোর পার্থক্য আমাকে দিয়ে দিয়েছে 4। তাহলে এখান থেকে আমাকে এল বি বার করতে পারবো না বলো, এল বি যদি এদিকে নিয়ে আসি মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, তো এল বি সমান সমান 100 তো এদিকে আছেই, এই 4টা যদি এদিকে নিয়ে আসি তাহলে বিয়োগ হয়ে যাবে, তো -4, তো কত হচ্ছে 96। তাই তো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমি পেয়ে গেলাম 96। বলেছে তো এদের দৈর্ঘ্য প্রস্থের মধ্যে পার্থক্য মানে এল আর বি আমাকে বার করতে হবে। দেখো একটা ফর্মুলা তোমরা জানো, এ প্লাস বি এর হোল স্কোয়ার আর হচ্ছে তোমার কি বলবো মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে তোমার 4ab। ঠিক আছে, সেম জিনিস, শুধু এ এর জায়গায় আমরা এল নিব, বি এর জায়গায় আমরা ব্রেথ নিব। ঠিক আছে, এল প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস বি এর হোল স্কোয়ার সমান সমান 4lb। তো দেখো এল প্লাস বি এর মান আমরা কত পেয়েছি 20, তো 20 যদি স্কোয়ার করি কত হবে 400। ঠিক আছে, তো এই আমাকে এল আর বি এর পার্থক্য বার করতে বলছে, এটাকে যদি আমি এদিকে নিয়ে চলে আসি তো এটা মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাই তো, তো এল মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস হয়ে গেল সমান সমান এই যে 4lb আছে এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাই না? তো এদিকে আসলে কি হবে -4 ইন্টু এল বি কত পেয়েছি দেখো 96, তো 96 লিখে দাও। তো এল মাইনাস বি স্কোয়ারের মান কত হয়ে গেল এটা পেয়ে গেলাম। তো দেখো তো এটা করলে কত আসছে, 4 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 4 নং 36, 36 আর 3 কত হয় 36 আর 3 39। তাই তো, সরি 4 6 24 হবে তাই না, 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 4 নং 36, 37, 38। তো এখান থেকে এটা বাদলে কত আসছে 16, তার মানে আমি এল মাইনাস বি এর হোল স্কোয়ারের মান কত পেলাম 16। স্কোয়ার যদি সরাতে হয় তাহলে এটাকে আন্ডার রুট করতে হবে, তো কত আসবে 4। তো দৈর্ঘ্য আর প্রস্থের পার্থক্য আমি কত পেয়ে গেলাম 4 পেয়ে গেলাম, অপশন নাম্বার বি। আর এটাই তো আমাকে জানতে চাইছে না, দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য নির্ণয় করুন। তো এইভাবে তোমরা করে নিবা, কেমন? চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে সেই ঘনের আয়তন নির্ণয় করুন যা কোণের দৈর্ঘ্য 23 mm। ঘনের আয়তন কি হয় কিউবের আয়তন এ কিউব, তাই না?
তো ব্যাস 23 এর কিউবই তোমায় করতে বলেছে, আর কিছুই না। তো 23 এর কিউব কত হয়? 12,167, অপশন নাম্বার সি। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে সেই কিউবের সম্পূর্ণ পৃষ্ঠীয় ক্ষেত্রফল নির্ণয় করুন যার প্রত্যেক কোণের দৈর্ঘ্য 238 মিটার। দেখো এই কোশ্চেনগুলো না যেই দেখ প্রচুর রিপিট হয়েছে। ফার্স্ট পার্টটা দেখবো অনেক কোশ্চেন আছে এরকম। তো দেখো কিউবের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত হয়? 6a², তাই তো? দেখো তুমি মান রেখে দাও 6, আর এ কত দিয়েছে আমাকে? কোণের দৈর্ঘ্য 238, 2 3 8 ইন্টু 2 3 8, তাই তো? তো এটাকে আমাকে দেখো ইউনিট ডিজিট দিয়ে করলে হয়ে যাবে। 8 8 64, মানে 4 4 6 24, মানে এটা গুণ করলে লাস্ট ইউনিট ডিজিট আমার 4 আসবে। তো এটা তোমার হবে না। তো এটা তো একটা 4 আছে, এটা তো একটা 4 আছে, তাই তো? এটাও হবে না। এবার দেখো আরেকটা জিনিস তুমি করতে পারো বুদ্ধি করে, মানে তুমি যদি ভাবো না এবার আমাকে গুণ করতেই হবে, তো এইটা 6 আছে, তো 6কে তুমি 2 ইন্টু 3 লেখো, ইন্টু এটা দেখো 238 আছে, তো এটাকে তুমি 2 ইন্টু 119 লিখতেই পারো, ইন্টু 2 3 8, তাই তো? এইভাবে আছে। তার মানে কি এই টোটাল যদি গুণ করি এর মধ্যে দেখো 2 ইন্টু 2, 4-এর তোমার মাল্টিপল আছে, তো কোনো সংখ্যা 4 দিয়ে ভাগ যাবে কিনা সেই সংখ্যাটা আমরা কিভাবে বার করি? লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। তো এটা তো তোমার 4 দিয়ে ভাগ যাচ্ছে না লাস্ট দুটো ডিজিট, তার মানে এটা তোমার অ্যান্সার হবে না। অপশন নম্বর ডি তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 10 সেন্টিমিটার ব্যাস এবং 35 মিটার দৈর্ঘ্যওয়ালা রডের আয়তন নির্ণয় করো। আচ্ছা, রড কথার অর্থ কি হবে? রড দেখতে এরকম হবে, তাই তো? তার মানে কি এটা একটা সিলিন্ডার আকারের, তো এটারই আয়তন আমাকে বার করতে হবে। তো রডের আয়তন তোমার কত হয়, মানে এই সিলিন্ডারের আয়তন তোমার কত হয়? পাই আর স্কোয়ার এইচ। তো ব্যাস তুমি মান রেখে দাও। পায়ের মান নিতে কত বলেছে? 22/7, তাই তো? ইন্টু আর কত দিয়েছে দেখো, আর আমাকে দেয়নি, বলেছে 10 সেন্টিমিটার ব্যাস। তো ব্যাস যদি 10 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে? ঠিক এর অর্ধেক, 10/2 ইন্টু 10/2 ইন্টু হাইট আমাকে দিয়েছে কত দেখো 35 মিটার। একটা জিনিস তুমি যদি দেখে থাকো, আমাকে আয়তন সেন্টিমিটার কিউবে বার করতে বলেছে, কিন্তু হাইট দেওয়া আছে আমাকে মিটারে। তো আমাকে মিটারকে কি সেন্টিমিটারে করতে হবে। তো মিটারকে সেন্টিমিটারে করার জন্য কি করতে হয় জানো? 100 দিয়ে গুণ করতে হয়। তো এটাকে 100 দিয়ে গুণ করে দাও, ব্যাস এটাই তোমার অ্যান্সার হয়ে যাবে, তাই তো? তো দেখো এটাকে তুমি কাটাকাটি করি, এই 2 দিয়ে এটা কেটে যাবে তোমার 5 বার, এই 2 দিয়ে এটা কেটে যাবে তোমার 5 বার, এই 7 দিয়ে এটা কেটে যাবে তোমার 5 বার, তাই তো? তো তোমার অ্যান্সার কত হবে দেখো, 5 5-এ 25, 25 আর 5-এ কত হয়? 125। 125কে আমি 22 দিয়ে গুণ করি, তো এইভাবে আমি গুনতে করতে পারি 20 প্লাস 2, তো 25 2-এ কত হয়? 250, তার সাথে একটা শূন্য বসে যাবে। আবার 125-এ কত হয়? 250, তো কত আসবে? 0 5 7 2, 275 দিয়ে অ্যান্সার শুরু হবে আমার। তো এখানে একটা 275, এটা একটা 275, তো এই দুটো তোমার অ্যান্সার হবে না। তারপর এটার সাথে এটা আমার এলো কত? 2 7 5 0, এটার সাথে 100 গুণ করতে হবে, মানে 900 আছে, এটাও তোমার অ্যান্সার হবে না। অপশন নাম্বার এ তোমার কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে আধারের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার উচ্চতার একটি শঙ্কুকে খুলে একটি সেক্টর বানানো হয়, তাহলে সেক্টরের ব্যাসার্ধ নির্ণয় করো, তাই তো? দেখো বলেছে কি যে একটা এরকম শঙ্কু আছে, ঠিক আছে? এই শঙ্কুকে যখন খুলে একটা সেক্টর বানানো হয়, সেক্টর কথার অর্থ কি? এরকম, এটাকে আমরা সেক্টর বলি, তাই তো? এটা যখন বানানো হয়, তো বলছে এর ব্যাসার্ধ কত হবে। দেখো সেক্টরের ব্যাসার্ধ কত হয় জানো? যেটা তোমার শঙ্কুর স্ল্যান্ট হাইট, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার সেক্টরের ব্যাসার্ধ। সেম জিনিস, তো আমাকে স্ল্যান্ট হাইট বার করতে হবে। স্ল্যান্ট হাইট বার করবো কি করে? দেখো আমাকে বলেছে আধারের ব্যাসার্ধ 12 সেন্টিমিটার, তো এটার ব্যাসার্ধ আমাকে দিয়ে দিচ্ছে কত? 12 সেন্টিমিটার। উচ্চতা দিয়ে দিচ্ছে 9, এটা দিয়ে দিচ্ছে আমাকে কত? 9 সেন্টিমিটার। তো আমাকে স্ল্যান্ট হাইট বার করতে হবে। তো দেখো এটা একটা তোমার কি বললাম, সমকোণ ত্রিভুজে চলে আসছে, এটা 90 ডিগ্রি। তার মানে কি এটা ট্রিপলেটের আকারে হতে পারে। তারপর ট্রিপলেটের আমি যদি তোমাকে বলি, এটা হচ্ছে কত? 3 দিয়ে কাটলে 3 বার, 3 দিয়ে কাটলে 4 বার, আর একটা 3 4 5, এটা তোমার কি হয়? একটা ট্রিপলেট হয়ে যায়। তো এই দুটোই কি 3 এর মাল্টিপল, তো 5ও তোমার কি 3 এর মাল্টিপল হয়ে যাবে। 5 3-এ 15, মানে স্ল্যান্ট হাইট হয়ে গেল আমার কত? 15। এটা যদি 15 হয় তার মানে এটা কত হবে? এটাও তোমার 15ই হবে। এটাই আমাকে জানতে চেয়েছে। অপশন নাম্বার এ তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 21 সেন্টিমিটার ব্যাসার্ধ ধাতুর একটি গোলককে গড়ানো হলো, সেটিকে ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার ওয়ালা একটা শঙ্কুতে এবং ব্যাসার্ধ 7 সেন্টিমিটার ওয়ালা এক বেলনে ঢালা হলো। যদি শঙ্কু এবং বেলনের উচ্চতা এক সমান হয়, তো তাদের উভয়নিষ্ঠ উচ্চতা নির্ণয় করুন, তাই তো? দেখো যেটা তোমার প্রথমে গোলক ছিল, সেই গোলকের তো একটা নির্দিষ্ট আয়তন হবে, তাই না? তো গোলকের আয়তনের ফর্মুলা কি হয়?
4/3 পাই আর কিউব। এবার এটাকে যখন গলানো হচ্ছে এখান থেকে কি তৈরি করা হচ্ছে, একটা শঙ্কু আর একটা বেলন। এবার দুজনের উচ্চতা সমান আছে। এবার এখান থেকে এই আয়তনটা থেকে যখন গলিয়ে তৈরি করা হবে নতুন যেটা প্রোডাক্ট তৈরি হবে সেটারও তো একটা আয়তন থাকবে, তাই না? তো শঙ্কুর আয়তন কি হয়, 1/3 পাই আর স্কোয়ার এইচ প্লাস তোমার সিলিন্ডারের ব্যাসার্ধ মানে কত হয়, কি নাম যেন, আয়তন, সেটা হবে তোমার পাই আর স্কোয়ার এইচ প্লাস এখানে তুমি মান রেখে দাও। দেখো 4/3 জায়গায় 4/3, এক সেকেন্ড, 4/3 ইন্টু, দেখো পাই সবটাতেই কমন আছে, ঠিক আছে, তো পাই পাই পাই, পায়ের গল্প শেষ। তারপর দেখো আর কিউব কত আছে এটার, 21, তো 21 লিখে দাও, 21 ইন্টু 21 ইন্টু 21, তাই তো, সমান সমান 1/3 ইন্টু আর কত আছে, দেখো শঙ্কু আছে 14 সেন্টিমিটার শঙ্কু, তো 14 ইন্টু 14 ইন্টু হাইট যেহেতু দুটোরই সমান, তো হাইট রেখে লাভ নেই, বুঝতে পারলে তো, হাইট যেহেতু সমান আছে তো এই হাইট কেটে দাও, তো দুটোই তো এক হয়ে যাবে না, তো এটা তোমার হয়ে গেল। আচ্ছা না, হাইট তোমাকে বার করতে হবে অ্যাকচুয়ালি, তাই তো, ইন্টু হাইট করতেই হবে, প্লাস এখানে আর কত আছে দেখো 7 সেন্টিমিটার, তো 7 ইন্টু 7 ইন্টু হচ্ছে তোমার হাইট, কারণ উভয়নিষ্ঠ হাইট আমাকে বার করতে হবে, তো এই হাইট আর এই হাইট যোগ করে বার করতে হবে। তো চলো, যদি এটাকে আমরা কাটি, দেখো 7 দিয়ে এটা তোমার কেটে যাবে 3 বার, 7 দিয়ে এটা কেটে যাবে 3 বার, এটা দিয়ে 7 কেটে যাবে 3 বার, প্লাস এখানেও 7 দুবার কেটে যাবে, তাই তো, সরি, এখানে দুবার কাটছে তো এখানেও তোমার দুবারই কাটবে, এখানে দুবার কাটলো তো এখানেও দুবার কেটে যাবে, কারণ দুটো দুটো করেই আছে। তো কত হবে, 2 ইন্টু 2, এটা কাটলে তো পুরোপুরি কেটেই যাবে। আর কি কিছু থাকলো, দেখো 2 2 গুণী 4 দিয়ে এই 4টা পুরোপুরি কেটে যাবে, তাই না, না কমন তো নাই সবটাতে, তাহলে কাটবে না। তো দেখো এখানে থাকলো কি তোমার, এই 3 দিয়ে তুমি এটা কেটে দাও 7 বার, তাই তো, আর কি কিছু থাকলো, আর কিছু থাকলো না। দেখো এখানে 4 আছে, ইন্টু 3 3 কত, 9, আর ইন্টু হয়ে গেল তো 7, তো 7 9 কত 63, সমান সমান এখানে পড়ে যাবে দেখো 4/3, 4/3 আর এইচ গুণ আছে মানে 4h/3 প্লাস এখানে শুধু এইচ পড়ে আছে, এটা কত হবে 3h প্লাস 4h, 7h/3, মানে এইটার মান পেয়ে গেলাম 7h/3। এখান থেকে এইচ আমাকে বার করতে হবে, তাই তো, তো ব্যাস কাটাকাটি করো, দেখো 7 বারে তোমার এটা কেটে যাবে কত 9 বার, তাই তো, তো 4 9 কত হচ্ছে 36, তাই না, তো 36, এই যে 3টা আছে এই 3টা কি এদিকে কি গুণ হয়ে যাবে, তো 36 ইন্টু 3 গুণ করলে কত হবে 108, তাই না, এটাই তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার ডি, এইচ সমান সমান। আর এই যে এইচ আসছে এটা তোমার দুটো তো গুণ করে মানে যোগ করেই এসছে না, উভয়নিষ্ঠ জিজ্ঞেস করেছে তো উভয়নিষ্ঠ হয়েই এসছে, বুঝতে পারলে তো। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি ঘনের আয়তন 1728 কিউব, কিউবের পৃষ্ঠীয় ক্ষেত্রফল নির্ণয় করো। কিউবের পৃষ্ঠীয় ক্ষেত্রফল কি হয় 6a², তাই তো, আয়তন কি হয় a³ আর এটারই মান আমার কত দেওয়া আছে 1728, তো কিউব সরানোর জন্য কি করতে হবে, এটাকে আন্ডার কিউব করতে হবে। তো 1728 কার আন্ডার কিউব জানো, এটা হচ্ছে 12-র আন্ডার কিউব, তার মানে a এর মান আমি কত পেয়ে গেলাম 12। তো ব্যাস আমাকে বার করতে হবে কি 6 ইন্টু a², তো a যদি 12 হয় 12-র স্কোয়ার 144, তো কত হবে 4 6 24, 4 হাতে থাকলো 2, 6 14 84, তো 86, অপশন নাম্বার সি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি চতুর্ভুজ আকৃতির প্লটের ক্ষেত্রফল নির্ণয় করুন যার কর্ণ 20 মিটার দীর্ঘ এবং বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্বগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 12 আর 18, তাই তো। তো একটা তুমি চতুর্ভুজ এঁকে দাও, যেরকমই টেরা মেরা যেরকম পারো, ঠিক আছে, চতুর্ভুজ এঁকে দাও। এবার এখান থেকে যে আমাকে কর্ণ দিছে, এই বাহু থেকে আমি কর্ণটা মিলিয়ে দিই, এটা আমাকে দিছে কত 20, তাই তো। এবার কি বলেছে যে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত দৈর্ঘ্য, মানে এইটার আমি দৈর্ঘ্য আর এটা যদি দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য দিয়েছে মানে লম্ব দিয়েছে আর কি, তাই তো, লম্ব দিয়েছে, এটা আমার কত দিয়েছে দেখো, কর্ণ তো আমাকে দিয়ে দিয়েছে 20, একটা দৈর্ঘ্য আমি ধরে নিলাম, এটা ধরে নিলাম 12 আর এটা ধরে নিলাম কত 18। আমাকে কি বলেছে যে অঙ্কিত আমাকে মানে চতুর্ভুজের প্লটের ক্ষেত্রফল বার করতে বলে, তাই তো। দেখো অঙ্কটা কত সোজা হয়ে গেল, এখান থেকে বুঝতে পারবা। যদি শুধু আমি এই একটাকে দেখি, এইখান থেকে এইটা, এইটা আর এইটা, এটা কি এটা চতুর্ভুজ হয়ে যাচ্ছে, তাই তো, সরি ত্রিভুজ হয়ে যাচ্ছে। ত্রিভুজের মধ্যে যার বেস আমরা জানি কত হয়, আছে 20, যার হাইট আমি জানি, তাই তো, তার মানে এটা যদি আমি ক্ষেত্রফল বার করে নিই তো কত হবে, হাফ ইন্টু
বেস ইন্টু হাইট। এবার দেখো সেম আমার এটাকেও যদি আমি দেখি, তাই না, যদি এই এই মানে এই বাকি ভাগটাকে দেখি, অবশিষ্ট ভাগটাকে, এটাও তো একটা চতুর্ভুজই হয়ে যাচ্ছে না, সরি ত্রিভুজ হয়ে যাচ্ছে, তাই না, যার আমি হাইট জানি কত 18, বেস জানি কত 20। তার মানে কি এটা আমার সুবিধা হয়ে গেল। আমি যদি দুটোরই ক্ষেত্রফলকে মানে ত্রিভুজ আর দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করে দিই, তাহলে আমি টোটাল চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাবো। আর এটাই তোমাকে জানতে চেয়েছে। তো দেখো যেহেতু দুজনের বেস সমান আছে, এটারও বেস সমান, এরও 20 এরও 20, তো বেস কমন হয়ে গেল। তার মানে কি হাইট আর হাইট যোগ করতে হবে, মানে এটার হাইট আর এটার হাইট যোগ করলেই হয়ে যাবে। তো দেখো হাফ ইন্টু বেস আমি পেয়ে গেছি কমন দুটোতেই 20 ইন্টু হাইট। তো হাইট যোগ করে দিই, এটা কত আছে 12 আর এটা কত আছে 18, 12 18 যোগ করলে কত হয় 30। তো ব্যাস হয়ে গেল তোমার অ্যান্সার। 2 বার এটা কেটে গেল 10 বার, 10 30 300, অপশন নাম্বার সি। ঠিক আছে, মানে বেস যেহেতু কমন না, সেই জন্য হাইট কি হয়ে গেল যোগ হয়ে গেল। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা। চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ফাঁপা গোলার্ধের স্টিলের বাটি এত ঘন একক তরল ধারণ করতে পারে। বাটির বাইরের ব্যাসার্ধ 9 একক। বলছে বাটিটি তৈরি করতে কতটা স্টিল ব্যবহার করা হয়েছে। তাই তো, দেখো আমি ধরলাম এটা হচ্ছে একটা স্টিলের বাটি। ঠিক আছে, স্টিলের বাটি দেখতে এরকমই হয়। এবার বলছে কি এই বাটিটার মধ্যে তোমার এই বাটি যা তৈরি হয়েছে, তো একটা ধাতু দিয়ে তৈরি হয়েছে, স্টিল দিয়ে। তার মানে কি এই বাটিটা অ্যাকচুয়ালি টোটালটা এরকম নয়, এই ঠিক এরকম টাইপ বাটিটা আছে, তাই না। যদি এটাকে আমি এইভাবে ধরি, এইভাবে বাটিটা আছে, মানে এই যে বাকি ভাগটা যে দেখছো কি না, এই যে বাকি ভাগটা যে দেখছো, এইটা কি তোমার স্টিল আছে। আর তুমি যখন কোনো পাত্রে যখন কিছু ঢালছো, তখন সেটা কি এই পোর্শনটাতে তোমাকে ভর্তি করছে, তাই তো, এইটুকুটা তো স্টিল আছে। আমাকে জিজ্ঞেস করেছে যে এই যে স্টিল কত আছে সেটা আমাকে বের করতে হবে, তাই তো, কত স্টিল লেগেছে। তো দেখো একটা জিনিস এখানে তোমাকে দিয়ে দিয়েছে, যেগুলো যেগুলো প্রশ্নে দিয়ে দিয়েছে সেগুলো সেগুলো আগে বের করে নাও। বলছে গোলার্ধের স্টিলের বাটির এত একক তরল ধারণ করতে পারে। তার মানে যে তরলটা ধারণ করতে পারে সেটা কি বাটির তোমার টোটাল আয়তন। তো এটা তোমার কি আছে একটা অর্ধগোলক, তাই না, তো অর্ধগোলকের আয়তন কত হয় 2/3 পাই আর কিউব। এখান থেকে তুমি মান বার করে নাও, কত দিয়েছে এখানে 686 পাই বাই হচ্ছে 3। তো দেখো এখান থেকে যেটা যেটা কাটা যাবে কেটে দাও, বুঝতে পারলে তো, এই 3 দিয়ে এই 3 কেটে যাবে, এই পাই দিয়ে এই পাই কেটে যাবে, এই 2 দিয়ে এটা কেটে যাবে তোমার কত 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 3 দুগুণী 6। এই কিউব সরানোর জন্য এটাকে আন্ডার কিউব করতে হবে। তো আর সমান সমান আমার কত চলে আসবে 343, যদি আন্ডার কিউব করা হয় বাইরে বেরোলে আসবে 7। তার মানে রেডিয়াস আমি পেয়ে গেলাম কত 7। কিসের পেলাম দেখো, রেডিয়াস আমি পেলাম এই যে এইখান থেকে এইটুকুটার মান, তাই তো, এটা তোমার কি আছে টোটাল 7 আছে। এবার দেখো আমার কি বলছে বাটিটির যে বাইরের ব্যাসার্ধ আছে সেটা টোটাল হচ্ছে 9, মানে এখান থেকে যদি আমি টোটাল বাটিটার ব্যাসার্ধ ধরি, সেটা আমার কত দিয়ে দিয়েছে 9 দিয়ে দিয়েছে। আচ্ছা বলো এখান থেকে যদি এতটুকু যে আমরা যেখানে তরলটা থাকবে সেটার আয়তন কত পেয়েছি 7, আর টোটালটা হচ্ছে 9, তার মানে এই যে স্টিলটা আছে এটা কত আছে, এটা তোমার বলবা 2 আছে। তবেই না 7 + 2 মিলে টোটাল বাটিটার বাইরের ব্যাসার্ধ আমার 9 হচ্ছে, তাই তো। এবার দেখো তাহলে আমি যদি এই বাইরের যে টোটাল আয়তন আছে, ঠিক আছে, এই বাইরের আয়তন থেকে যদি ভেতরের আয়তনটা বার করে দিই, মানে বাদ দিয়ে দিই, তাহলে এই মাঝখানের আয়তনটা পড়ে থাকবে, তাই তো। তো দেখো ভেতরের বাইরের যে আয়তনটা আছে সেটা কত হবে 2/3 পাই, এটাকে বড় আর ধরে নিচ্ছি, বড় আর কিউব। সেখান থেকে আমাকে বাদ দিতে হবে কত 2 পাই ছোট আর, সরি 2 পাই কেন হবে 2/3 পাই ছোট আর কিউব। কেন এটা করলাম জানো, কারণ দেখো যেটা তোমার ভেতরে যেখানে তরলটা থাকছে সেটারও তো আয়তন আছে, যেটা বাইরে আছে সেটারও আয়তন, মাঝখানে শুধু এই স্টিলটা ভরে দিয়েছে, আর স্টিলটা আমাকে জানতে হবে। তো স্টিলের এই যে রেডিয়াসটা আছে, ঠিক আছে, তো এটা তোমার কত আছে বলো, এটা আছে তোমার টোটাল 7, মানে বড় যে আমি বাটিটা ধরছি, বড় বাটিটা তোমার কত আছে 7 আছে, সরি 9 আছে। সেখান থেকে যদি আমি ছোট বাটি যেটা আছে ভেতরে যেটা জল ধরছে সেটা কত আছে 7 আছে, সেটা যদি আমি তোমাকে বাদ দিয়ে দিই, তাহলে আমার স্টিলের পরিমাণটা জানতে পেয়ে যাবো, তাই না। তো সেটাই করি দেখো, দুটোতেই 2/3 পাই, 2/3 পাই কমন আছে, তাই তো, তো আমি কমন নিয়ে নিই। কমন নিলে কত থাকবে 2/3 পাই, যদি কমন নিয়ে নিই ভেতরে থাকছে তোমার আর কিউব মাইনাস আর কিউব। তো দেখো 2/3 ইন্টু, যেহেতু পাই আছে তো পাই তুমি রেখে দাও, ইন্টু বড় আর কত আছে দেখো, বড় আর আছে তোমার 9, তো 9 এর কিউব কত হয় 729, 729 মাইনাস ছোট আর কত আছে 7, 7 এর কিউব কত হয় 343, 3 4 3। ব্যাস তোমার কাজ হয়ে গেল। তারপর 9 থেকে 3 গেল কত হবে, 9 থেকে 3 গেলে 6, 12 থেকে 4 গেল 8, এখানে 1 চলে আসবে, এটা হয়ে যাবে কত 2, সরি 4, 7 থেকে 4 গেলে কত হবে 3, 386
ইন্টু দেখো 2 আর পাই আছে, আবার 2 গুণ করো, দেখো লাস্টে কত হবে 6 দুগুণই 12, তাই তো? দেখো 12 একটাতেই আছে, কারণ 3 তো তোমার নিচে আসবে, তাই না? এর সাথে তোমার গুণ কত হবে 2 পাই বাই 3, তো 3 নিচে আসবে, পাই থাকবে, 6 দুগুণই 12, একটাই অপশন আছে, এটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে 49 সেন্টিমিটার উচ্চতা এবং 17 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি বেলনের আয়তন কত হবে? এটা তো একদম সোজা প্রশ্ন, তাই না? বেলনের আয়তন কত হয়? পাই আর স্কোয়ার এইচ। তো পাই এর মান আমাকে কত দিয়েছে? 22/7 ইন্টু আর কত আছে 17 সেমি ব্যাসার্ধ, তো আর এর স্কোয়ার 17 স্কোয়ার কত হয় 289, ডিরেক্ট লেখো 289 ইন্টু এইচ কত দিয়েছে 49। তো ব্যাস তোমার কাজ হয়ে গেল। 9 9 81, আচ্ছা 7 বার এটা কেটে যাবে তোমার 7 বার, 7 9 63, মানে 3 3 দুগুণী 6, আর লাস্ট ইউনিট ডিজিট আমার 6 আসতে হবে, তাই তো? তো এই দুটো তোমার অ্যান্সার হচ্ছে না, সরি এই দুটো কেন, এই দুটো অ্যান্সার হচ্ছে না, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, তাই তো? এবার তো তুমি 11-র মাল্টিপল চেক করতে পারো, কত 4 5 9, 9 6 15, 4 0 1, 15 থেকে 4 বাদ দিলে কত হবে 11, এটাই তোমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, 11-র মাল্টিপল এটাই আছে, তাই না? চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভিত্তির ক্ষেত্রফল এত সেন্টিমিটার স্কোয়ার এবং উচ্চতা এত সেন্টিমিটার। বলছে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, তাই তো? একদমই সোজা অঙ্ক। দেখো শঙ্কুর ভিত্তির ক্ষেত্রফল, ভিত্তি মানে কি শঙ্কুর ওই নিচের বেসটা, বেসটা থেকে ওই বৃত্ত আকারের হয়, তো এটার বৃত্তের ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার। পায়ের মান কত হয় 22/7, 22/7 লিখে দাও, আর স্কোয়ার তো পার করতে হবে, সমান সমান 24/64, তো 22 দিয়ে কাটো, 22 বার এটা কেটে গেলো, 22 × 22, তাই তো? 22 × 22 2 6, আবার 22 × 22, আবার 44, 22 দুগুণী 44, তো আর স্কোয়ার সমান সমান কত হলো দেখো 112কে আমরা লিখতে পারি 16 × 7, আর এই যে 7টা আছে এটা তো কি গুণ হয়ে যাবে 3 × 7, তো এটা যদি আমি গুণ করি কত হবে দেখো, দুটো 7 থেকে তোমার একটা 7 বেরিয়ে যাবে, আর 16 সাথে তো এটা যদি আন্ডার রুট থেকে বার করলে কত হবে 4, তো 4 7 কত হয়ে যাবে তোমার 28, এটা তোমার কি হয়ে গেল আর পেয়ে গেলাম। এবার বলছে যে শঙ্কুটির বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত হয়? শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? এটা হচ্ছে তোমার পাই আর এল। পাই আমরা জানি, আর আমরা জানি, এল আমাকে বার করতে হবে, তাই তো? তবে এল বার করার জন্য আমাকে কি করতে হবে, এরকম দিয়ে দিলাম, এখান থেকে এটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে উচ্চতা। রেডিয়াস আমি পেয়ে গেছি কত 28, উচ্চতা কি আমাকে দিয়েছে বলছে 45 সেন্টিমিটার উচ্চতা, ঠিক আছে? এবার আমাকে এল বার করতে হবে, স্ল্যান্ট হাইট বার করতে হবে, সেই সমকোণ ত্রিভুজ চলে এলো, তাই না? তো দেখো এটা তুমি মনে রাখবা, সমকোণ ত্রিভুজ বের করার জন্য আমার কি করতে হবে, আর লাস্ট ক্লাসে আমি তোমাকে বলেছি, তো তুমি করবা কি, এই যে হাইট আছে আর বেস আছে এর স্কোয়ার করে আন্ডার রুট করে দেবা, 45-এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস হচ্ছে তোমার 28-এর স্কোয়ার। তো দেখো এই দুটো যদি তুমি স্কোয়ার করো, স্কোয়ার করে যদি বের করো তো তোমার আসবে হচ্ছে 53। তুমি স্ল্যান্ট হাইটও পেয়ে গেছো, ব্যাস এখানে তুমি মান রেখে দাও, 22-এর মান হচ্ছে 22/7 ইন্টু আর হয়ে যাচ্ছে তোমার 28 ইন্টু স্ল্যান্ট হাইট হয়ে যাচ্ছে 53, তো ব্যাস গুণ করে দাও, 7 বার এটা কেটে গেল তোমার 4 বার, তাই তো? মানে 4 দুগুণী 8, 3 8 24, লাস্ট ইউনিট ডিজিট আমার 4 আসবে, তাই তো? তো এটাতে একটা 4 আছে আর এটাতেও 4 আছে, তাই না? তো এই দুটো তো তোমার অ্যান্সার হচ্ছে না। আরও তো তুমি চেক করে নিতে পারো 11-র মাল্টিপল, 6 4 10, 6 4 10, এটাও হচ্ছে 4 2 6, 4 2 6, দেখো এটা তো সেম ব্যাপার চলে আসছে, তার মানে তোমার গুণ করতেই হবে, তো গুণ করতে হবে তো করেই নাও। দেখো 22 আছে, ঠিক আছে 22, এক সেকেন্ড, 22 ইন্টু 4 3 12, 2 হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, 22 দুগুণী 44-এর 4 হাতে থাকলো 4, 22 1 22 আর 4 26, মানে লাস্টে 64 আসছে, এটা 24 আছে, এটা অ্যান্সার হবে না, অপশন নাম্বার বি তোমার কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করুন যার বাহুগুলির অনুপাত এত এত এত, পরিধি হচ্ছে 38 সেন্টিমিটার। আচ্ছা আমাকে বলো ত্রিভুজের পরিধি মানে কি, বাহুর যোগ, সেটা কত দিয়েছে, বাহুর অনুপাত দিয়ে দিচ্ছে 7x প্লাস 4x প্লাস 8x সমান সমান আমাকে দিয়ে দিচ্ছে কত 38। তো দেখো 7 4 11, 11 8 19, 19x সমান সমান হয়ে গেল 38, তাহলে x এর মানে আমি কত পেয়ে গেলাম, x সমান সমান 2, তার মানে একটা কত হচ্ছে, একটা বাহু হচ্ছে আমার 14, ঠিক আছে, একটা বাহু হচ্ছে আমার 4 দুগুণী 8, আর একটা হচ্ছে আমার 16, তিনটা বাহু পেয়ে গেছি। এবার দেখো
ব্যাপারটা হচ্ছে আমাকে যদি ক্ষেত্রফল বার করতে হয়, তো ক্ষেত্রফলের আমরা দুটো ফর্মুলা জানি। একটা জানি কি হাফ ইন্টু বেস ইন্টু হাইট। কিন্তু এই ফর্মুলাটা আমার তখনই লাগবে যখন আমি বেস কিংবা হাইট কিছু একটা জানবো, বা দুটোই আমাকে জানতে হবে মেনলি। কিন্তু এখানে আমাকে কোনটা বেস কোনটা হাইট আমরা জানি না, সেই জন্য আমাকে দ্বিতীয় ফর্মুলা ইউজ করতে হবে। দ্বিতীয় ফর্মুলাটা কি? আন্ডার রুট এস মাইনাস এ, সরি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। তাই তো? এখানে এস কি জানো? এস হচ্ছে তোমার পেরিমিটার। পেরিমিটার মানে কি? মানে বাহুর যোগ, যেমন পরিধিকে আমরা কি বলি? পেরিমিটার। এটা হচ্ছে 38। আর এস হচ্ছে তোমার সেমি পেরিমিটার, ঠিক আছে? অর্ধ পরিমিতি বা অর্ধ পরিমিতিকে কি করে বার করতে হয়? বাহুর যোগ বাই 2। তো কেটে গেল। তো কত হলো? এস সমান সমান 19 পেয়ে গেলাম। তো ব্যাস, এখানে তুমি মান রাখো। এস এর মান 19 ইন্টু এস মাইনাস এ যদি আমি 14 ধরি, 19 থেকে 14 বাদ দিলে কত হয়? 19 থেকে 14 বাদ দিলে হয়ে গেল 5 ইন্টু 19 থেকে বি মানে 8 বাদ দিলে কত হবে? 11। তাই না? তো 11 লিখে দাও ইন্টু 19 থেকে 16 বাদ দিলে কত আসবে? 3। গুণ করো এবার। তো কিছুই তো তোমার কাটাকাটি আসছে যাচ্ছে না, তাই না? মানে বিয়ের যে করবো সেরকম কিছু হচ্ছে না। তার মানে কি এই দুটো তো তোমার অ্যান্সার হচ্ছেই না। এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। তো 19 পাঁচে কত হয়? 95। 95 ইন্টু 11 ইন্টু 33। তাই তো? দেখো, নর্মালি যদি আমি এটাকে 90 ইন্টু যদি 30 করি, তাহলে 3 নং কত? 2700 তো আমার এমনিই আসছে। তার এটা দেখো 2100 আছে, তার মানে এটা তোমার অ্যান্সার হচ্ছে না। অপশন নাম্বার বি তোমার কি হয়ে যাবে? কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তো এইভাবে তোমরা করে নেবা, কেমন? তো চলো, এই ছিল আমাদের ক্লাস, যেখানে আমরা টেকনিশিয়ান গ্রেড 3 সম্পূর্ণ অঙ্ক ম্যাথ করে নিলাম। সেকশন কন্ট্রোলারের যতগুলো তোমার মেনসুরেশন ছিল সব করে নিয়েছি। ঠিক আছে? তো ক্লাসটা তোমরা দেখো। যদি কোনো অসুবিধা থাকে বা কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে অবশ্যই জানিও, কেমন? দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। জয় হিন্দ।